হয় তাকেই নবীর জন্মে খুশি বলা হয়। আপনি আমি সকলেই নবীর জন্মে খুশি, অথচ আমি আপনি কেউ ঈদে মিলাদুন নবী এই কথাটা বলতে চাই না। কেন? কি কারণে? আজ সমাজের মধ্যে এই রকম ফিতনা তৈরি হয়ে গেছে। সমাজের মানুষ, এক ধরনের মানুষ, তারা দাবি করছে ইসলামে শরীয়তের মধ্যে দুইটির বেশি ঈদ নেই, তৃতীয় ঈদ তোমরা কোথা থেকে পেলে? প্রশ্ন করে না বাবা জীবন জি, যে শরীয়তের মধ্যে ঈদ কয়টি? দুইটি, তাহলে তৃতীয় ঈদের জন্ম কিভাবে হলো? জি বাবা জীবন, আমি আপনার সামনে দায়িত্বশীলতার সহিত বলতে পারি, ইসলামের মধ্যে দুইটি ঈদই সীমাবদ্ধ নয়। ইসলামের মধ্যে আমার গবেষণা অনুযায়ী 7 থেকে 8 খান ঈদের স্থান আছে। কিন্তু বাবা জীবন, এই সমস্ত ঈদগুলোকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে আমাকে আগে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি আপনি যদি স্টাডি না করি, আমি আপনি যদি পড়াশোনা না করি, তাহলে এই ঈদ আমার আপনার দ্বারা খুঁজে পাওয়া সম্ভব নয়। আপনি একটা গ্রামে যাবেনই না, ওই গ্রামের রাস্তা খুঁজেন কেন? রাস্তা জিজ্ঞাসা করেন কেন? আগে যান, ওই গ্রামে যান, আপনি গ্রামের আশেপাশে যান, তারপরে মানুষকে জিজ্ঞাসা করুন রাস্তা কোথায়, কিভাবে যাব। কিন্তু আপনি যাবেনই না, ওই দিকেই যাচ্ছেন না, আসলে ওই জিনিসটা আপনি খুঁজবেনই না, কিন্তু আপনি অযথা বলে দিচ্ছেন ইসলামে দুইটির বেশি ঈদ নেই। কে বলেছে ইসলামে দুইটির বেশি ঈদ নেই? বাবা জীবন, দুনিয়ার মধ্যে আজ আহলে সুন্নাত ওয়াল জামাত তৎসহ হানাফি মাযহাবের যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাবটা যদি না পড়ানো হয়, ওই ব্যক্তি আপনার মৌলবী হতে পারে না। জি, আমার হাতে যে কিতাব, এটার নামও সহিহ মুসলিম শরীফ, ওটাও মুসলিম, এটাও মুসলিম, কিন্তু ওটা হচ্ছে প্রথম খণ্ড আর এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। এই সহিহ মুসলিমের আপনার দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, বিশাল বড় হাদিস। পুরো হাদিস আপনাদের সামনে পড়ে শোনানো সম্ভব না, জাস্ট শুধু হাদিসের অংশ, যেটুকু আমাদের দলিলের জন্য যথেষ্ট, সেটা আমি পড়ে শোনাচ্ছি। আপনার এই মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 419 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, মদিনায় যেদিন আগমন করেছিলেন, সেই দিনের ঘটনা। এই নবীর আগমনের কারণে মদিনার সাহাবারা খুশি হয়ে কি করেছিল দেখুন করেছে। অতএব এই তাফসীরকে বোঝার জন্য, কোরআনের আয়াতের মর্মার্থ যদি বুঝতে চান, তাদের তাফসীরগুলোকে আপনাকে উঠিয়ে দেখতে হবে। আজ আমরা হানাফি মাযহাবের মানুষ, দুনিয়ার বুকে যেমন আমরা ইমামপন্থী মুকাল্লিদ, তেমনি ভাবে দুনিয়ার বুকে যখন আমরা কোরআনের আয়াত বুঝবো, ইমামদের কওলকে নিয়েই, ইমামদের কথাকে নিয়েই বুঝবো, নিজে থেকে বানানো কোনো কথা আমরা বুঝবো না বা নিজের ব্রেনের মধ্যে ঢুকাবো না। তো আল্লাহ পাক রব্বে কায়নাত দুনিয়াবাসীকে বললেন, আমার পক্ষ থেকে যখন তোমরা ফজল পাবে, আমার পক্ষ থেকে যখন তোমরা রহমত পেয়ে যাবে, তখন তোমরা আনন্দ উদযাপন করো, খুশি মানাও। আল্লাহ পাক রব্বে কায়নাত নবীর কথা সরাসরি ভাবে না বললেও বিশ্বের মধ্যে বিভিন্ন ধরনের তাফসীরের কিতাব পাওয়া যায়। এই তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া ফজল এবং রহমত বলতে আমার নবীকেই বোঝানো হয়েছে। এই ফয়সালা তাফসীর কারকগণ দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, পৃথিবীর মধ্যে হযরত এখানে বসে আছে, আজ আপনি একটা কথা জিজ্ঞাসা করুন, আমার কথা বিশ্বাস না হলে আপনার এলাকায় বড় বড় হযরতদের বসবাস, বড় বড় হুজুর আছে, তিনাদের নিকটে গিয়ে জিজ্ঞাসা করুন, হুজুর পবিত্র কুরআনের তাফসীরের মধ্যে কোন তাফসীর পৃথিবীর মধ্যে সবথেকে গ্রহণযোগ্য তাফসীর? তারা বলবে তাফসীর বিল কুরআন, কুরআন বিল কুরআন, কুরআন দ্বারা কুরআনের তাফসীর পৃথিবীর মধ্যে সবথেকে অধিক গ্রহণযোগ্য। যদি কোন কোরআনের আয়াতের ব্যাখ্যা পবিত্র কোরআনের অন্য কোন আয়াত দ্বারা করা হয়, তাহলে ওই আপনার কিনা আয়াতের ব্যাখ্যা অন্য কোন যদি খবরে ওয়াহিদ দ্বারা করা হয়, অন্য কোন আপনার ইমামের মতামত দ্বারা যদি করা হয়, তাদের মতামতকে না নিয়ে, তাদের মতামতকে প্রাধান্য না দিয়ে কোরআন বিল কোরআন অর্থাৎ কোরআনের আয়াত দ্বারা কোরআনের আরেক আয়াতের তাফসীরকে গ্রহণ করতে হবে। এটাই তাফসীর কারকগণ চূড়ান্ত ফয়সালা দিয়েছে। তাহলে আমাদেরকে শুনতে হবে যে এই পবিত্র কোরআনের আয়াত কোরআন বিল কোরআনের তাফসীর দ্বারা কি বোঝানো হয়েছে।
দুনিয়ার মধ্যে যত তাফসিরের কিতাব এসেছে সব থেকে গ্রহণযোগ্য তাফসিরের কিতাবের নাম হচ্ছে তাফসিরে ইবনে আব্বাস। কেন এত গ্রহণযোগ্য? তার কারণ দুনিয়ার মধ্যে আমি আপনি মাওলানা হয়ে গেছি, স্টেজে এসে ফতোয়া দিচ্ছি, কিন্তু আমার আপনার শিক্ষক কত বড় পণ্ডিত, তার শিক্ষক কত বড় পণ্ডিত, তার শিক্ষক কত বড় পণ্ডিত, তিনাদের জ্ঞান কতটা হাসিল আছে। জি না, আল্লাহর নবীর সাহাবাদের কত জ্ঞান ছিল। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর কাছ থেকে ডাইরেক্টলি ভাবে কুরআন শিখেছেন, ডাইরেক্টলি ভাবে কুরআনকে বুঝেছেন, ডাইরেক্টলি ভাবে কুরআনকে মেনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবাদেরকে যেই রূপ ভাবে কুরআনের শিক্ষা দিয়েছে, আমার আপনার শিক্ষক, আমার আপনার হুজুরেরা, আমার আপনার ইমাম সাহেব কি ওই রূপ কুরআনের শিক্ষা আমাদেরকে দিতে পারবে? জি, আল্লাহর নবী যেইভাবে সাহাবাদেরকে শিখিয়েছে ওইভাবে আমার আপনার ইমামেরা, আমার আপনার মাওলানা, আমার আপনার হুজুরেরা তিনারা আমাদেরকে শিখাতে পারবেন? জি না। কারণ যিনি সাহিবে কুরআন, যিনার উপর পবিত্র কুরআন নাজিল হয়েছে, তিনি কুরআনকে সব থেকে বেশি বুঝেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করলেন, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার আপনার নবীকে কুরআনের শিক্ষা দিয়েছেন, কুরআনের জ্ঞান শিখিয়েছেন। অতএব যা জিনাকে আল্লাহ পাক কুরআন শিক্ষা দিয়েছেন, আর তিনি যখন দুনিয়ার সাহাবাদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন, তিনাদের কুরআন শিক্ষা আর আমার আপনার মতন কাঠমোল্লা মুন্সিদের কুরআন শিক্ষা করা কোনোদিন সমান হতে পারে না। জি বাবা জীবন, তাহলে পারে পৃথিবীর মধ্যে সব থেকে গ্রহণযোগ্য তাফসির এই তাফসিরে ইবনে আব্বাস। তার কারণ হচ্ছে এটাই যে তাফসিরে ইবনে আব্বাস দুনিয়ার কোন সাধারণ মানুষে লিখে নাই, দুনিয়ার কোন সাধারণ তবকার আলেমে লিখে নাই, দুনিয়ার মধ্যে বড় বড় ওলি আউলিয়া এসেছে তিনারা লিখেন নাই। দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ মত অনুযায়ী চারজন বিখ্যাত ইমাম, ইমামে আজম, আমাদের ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তিনারাও এই তাফসিরের কিতাব লেখেন নাই। এই তাফসিরের কিতাবের লেখক, এই তাফসিরের কিতাব জিনার দেওয়া, যিনি উপহার দিয়েছেন বিশ্ববাসীকে, তিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাধারণ কোন ব্যক্তিত্ব ছিলেন না। এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাইরেক্টলি ভাবে আল্লাহর নবীর সাহাবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জি, লক্ষ্য রাখতে হবে, দুনিয়ার কোন আমাদের ইমামদেরও ফতোয়া না, কোন ইমামের লেখা কিতাব না, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়াবাসীকে এই তাফসিরের কিতাব উপহার দিয়েছেন। আর একটা সূত্র আছে কি জানেন? আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ছিলেন এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। শুধুমাত্র তিনি যে সাহাবী ছিলেন এমনটা নয়, আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর চাচার নাম আব্বাস, তার ছেলের নাম আব্দুল্লাহ। তো এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফজল বলতে গেলে ইলমকে বুঝিয়েছেন, জ্ঞানকে বুঝিয়েছেন, যেই জ্ঞান ছাড়া আপনি আমি অচল। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, টাকা পয়সা ভর্তি, আপনার বড় বড় বাড়ি আছে, বিল্ডিং আছে, গাড়ি আছে, কিন্তু আপনার ব্রেনে, আপনার ওই যে বলে না সাধারণ গোদা বাংলা ভাষায় যে আপনার ব্রেনে তার কাটা আছে, আপনার কোন সমাজের মধ্যে দাম আছে? জি, কোনো দাম নেই। আপনাকে মানুষের সামনে যখন আপনি যাবেন, ওই মানুষ আপনাকে লাথি মারবে, কারণ আপনার কোনো জ্ঞান নেই, আপনার কোনো ব্রেনও নেই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া, হচ্ছে ফজল। দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন রহমত পাওয়ার কারণে খুশি বানাও। তো এই রহমত বলতে কাকে বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত এই রহমত বলতে আমার নবীকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাবা জীবন, তাই এখান থেকে বোঝা যায় এতটাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে আপনাকে আমাকে খুশি মানাতে হবে, আনন্দ উদযাপন করতে হবে। এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর দ্বারা প্রমাণিত।
কিন্তু ব্রাদার আপনি বলবেন যে আপনি তো সাহাবাদের কওল পেশ করলেন, জি না, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে যখন তাফসির করছেন, তাফসির করতে করতে তিনি দুনিয়াবাসীকে জানিয়েছেন, হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, তোমরা মনে করছো এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের, এটা তোমরা মনে করছো এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিজের মুখের কথা, না না না, কখনোই নয়। তোমরা শুনে রাখো, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা নয়। قال الله تعالى وما ارسلناك الا رحمة للعالمين। আল্লাহ পাক রব্বে কায়নাত পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাতাম না, শুধুমাত্র দুনিয়ার মধ্যে পাঠিয়েছি রহমাতুল লিল আলামিন করে জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নিজে নিজের জ্ঞান থেকে এই তাফসীর করেননি। কোথা থেকে করলেন? পবিত্র কোরআন থেকে। কোরআনে আল্লাহ এক জায়গায় বললেন, আমার পক্ষ থেকে তোমরা যখন রহমত পাবে তখন তোমরা খুশি মানাও, আর কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলিয়ে দিলেন যে রহমত বলতে আমি আমার নবীকেই বুঝিয়েছি। তাহলে ব্রাদার আজ আমরা ঈদে মিলাদুন নবী পালন করে থাকি, কি এটার অর্থটা কি? ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবী শব্দের অর্থ হলো নবী। তো নবীর জন্মে খুশি, তো নবীর জন্মে খুশি এটাকেই আরবি ভাষাতে ঈদে মিলাদুন নবী বলা হয়। এবার আমি আপনাকে প্রশ্ন করব যে বাবাজিরা আপনারা বলুন তো, আপনারা কে কে নবীর জন্মে খুশি? সকলে হাত তুলবেন, যিনারা খুশি তিনারা হাত তুলবেন, নবীর হাত নামান। জি, কিন্তু যদি বলি যে নবীর জন্মে কে কে খুশি না, কেউ হাত তুলবেন? জি না, কেউ হাত তুলবে না, কারণ আমরা সকলেই নবীর জন্মে খুশি। আর এই নবীর জন্মে খুশি এই কথাটা যখন বাংলা ভাষায় বলছি, আপনার সমস্ত ধরনের দলের মানুষ তারা এক বাক্যে বলবে জি হ্যাঁ আমরাও নবীর জন্মে খুশি, কিন্তু তারা কিন্তু এই কথাটাকে আরবি ভাষায় ঈদে মিলাদুন নবী বলতে চায় না। কিন্তু যাকেই ঈদে মিলাদুন নবী বলা হয় তাকেই বলা হয় নবীর জন্মে খুশি। কিন্তু আজ সমাজের মধ্যে আমাদের মধ্যে এতটা গোমরাহি ঢুকে গেছে, আমাদের ব্রেন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নবীজির শান মান যে জায়গায় আছে, এই জিনিসগুলোকে আমরা কিভাবে রদ করতে হয়, কিভাবে দূরে ঠেলতে হয়, সেই দিকে আমরা চিন্তা ভাবনাটা আমাদের এগিয়ে নিয়ে যাই। আমরা এই দিকে কখনো আগাই না, কি করলে আমার নবী পাকের শান ও মান মর্যাদা বাড়বে, আমরা কেউ আগাই না বাবা জীবন। কিন্তু কি করলে কমবে, এই দিকে আগায়। ব্রাদার আজ আপনার এলাকায় এসে যদি কেউ পানি চায় আপনি রাগ করবেন? জি, জল চাইলে রাগ করবেন? আপনি বাঙালি মানুষ, আপনি তো সারা জীবন পানি 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 করে আসছেন, কেন আপনি বাঙালি হওয়ার পরেও জলকে যদি পানি বলতে পারেন, আমার নবীর জন্মের খুশিকে আপনি আমি বাঙালি হওয়ার পরেও কেন ঈদে মিলাদুন নবী বলতে পারবো না? নিজেকে প্রশ্ন করুন। যাকে ঈদে মিলাদুন নবী বলা হয় তাকেই নবীর জন্মে খুশি বলা হয়। আপনি আমি সকলেই নবীর জন্মে খুশি, অথচ আমি আপনি কেউ ঈদে মিলাদুন নবী এই কথাটা বলতে চাই না। কেন? কি কারণে? আজ সমাজের মধ্যে এই রকম ফিতনা তৈরি হয়ে গেছে। সমাজের মানুষ এক ধরনের মানুষ, তারা দাবি করছে ইসলামে শরীয়তের মধ্যে দুইটির বেশি ঈদ নেই, তৃতীয় ঈদ তোমরা কোথা থেকে পেলে? প্রশ্ন করে না বাবা জীবন? জি, যে শরীয়তের মধ্যে ঈদ কয়টি? দুইটি, তাহলে তৃতীয় ঈদের জন্ম কিভাবে হলো? জি বাবা জীবন, আমি আপনার সামনে দায়িত্বশীলতার সহিত বলতে পারি, ইসলামের মধ্যে দুইটি ঈদই সীমাবদ্ধ নয়। ইসলামের মধ্যে আমার গবেষণা অনুযায়ী 7 থেকে 8 খান ঈদের স্থান আছে। কিন্তু বাবা জীবন এই সমস্ত ঈদগুলোকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে আমাকে আগে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি আপনি যদি স্টাডি না করি, আমি আপনি যদি পড়াশোনা না করি, তাহলে এই ঈদ আমার আপনার দ্বারা খুঁজে পাওয়া সম্ভব নয়। আপনি একটা গ্রামে যাবেনই না, ওই গ্রামের রাস্তা খুঁজেন কেন? রাস্তা জিজ্ঞাসা করেন কেন? আগে যান, ওই গ্রামে যান, আপনি গ্রামের আশেপাশে যান, তারপরে মানুষকে জিজ্ঞাসা করুন রাস্তা কোথায়।
কিভাবে যাব, কিন্তু আপনি যাবেনই না, ওই দিকেই যাচ্ছেন না, আসলে ওই জিনিসটা আপনি খুঁজবেনই না, কিন্তু আপনি অযথা বলে দিচ্ছেন ইসলামে 2টির বেশি ঈদ নেই। কে বলেছে ইসলামে 2টির বেশি ঈদ নেই? বাবা জীবন, দুনিয়ার মধ্যে আজ আহলে সুন্নাত ওয়া জামাত তৎসহ হানাফি মাযহাবের যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাবটা যদি না পড়ানো হয়, ওই ব্যক্তি আপনার মৌলবী হতে পারে না। জি, মুয়াত্তা ইমাম মুহাম্মদ হানাফি মাযহাবের বিখ্যাত গ্রহণযোগ্য কিতাব। দ্বিতীয় কথা, এটা হচ্ছে একটা হাদিসের কিতাব, কিন্তু এই হাদিসের কিতাবের লেখককে আজকে নয়, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও আগের লিখিত এই হাদিসের কিতাব মুয়াত্তা ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, তিনি এই কিতাবটাকে বিশ্ববাসীর জন্য উপহার দিয়েছেন। আর এই বিশ্ববাসীর জন্য উপহার দিয়েছেন, আর এই কিতাবটাকে দুনিয়ার মধ্যে বিশেষ করে হানাফি মাযহাবের যত মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসাতেই এই কিতাবখানা বাবা জীবন পড়ানো হয়। এই কিতাব না পড়লে ওই মৌলবী হতে পারে না। এই কিতাবের আপনার 76 নম্বর পৃষ্ঠার মধ্যে, জি, এই কিতাবের 73 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার কিনা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি জুমআর দিনে মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, জনগণের উদ্দেশ্যে, আল্লাহর নবীর সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা ইয়া মা'আশারাল মুসলিমিনা হাযা ইয়াউমুন জালাহুল্লাহু তাআলা ইদাল্লিল মুসলিমিন। হে মুসলমান সকল, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনকে প্রত্যেকটা মুসলমানের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোন দিনে আল্লাহ রাসূল বলেছিল? জুমআর দিন। জুমআর দিন মানে শুক্রবার, যেই দিনে আমরা জুমআর নামাজ আদায় করার জন্য মসজিদে যাই। এই জুমআর দিনকে আল্লাহর নবী নিজে স্বয়ং তিনি ঈদের দিন বলেছেন। যেই জায়গাতে আল্লাহর নবী ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া, এই 2 ঈদ ছাড়া তৃতীয় ঈদের কথা আল্লাহর নবী নিজে বলে দিয়েছেন, সেই জায়গাতে আপনি আর আমার তৃতীয় ঈদ মানতে অসুবিধা আছে? জি, আপনি আপনার দিমাগকে প্রশ্ন করুন। আপনার মাথায় বোঝা চাপিয়ে দেওয়ার জন্য আসেনি, আপনার মাথায় বোঝা দিচ্ছি না বাবা জীবন। এখনো আপনাদের সামনে কিতাব আছে। আপনি যদি মনে করেন মাওলানা সাহেব কিতাব খুললেন না, কিতাব খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আপনার মার্কার পেন দিয়ে আপনার দলিলটাকে সুন্দরভাবে উজ্জ্বল করা হয়েছে। যদি কারো মনে হয় যে আমি ভুল দলিল দিচ্ছি, মিথ্যা দলিল দিচ্ছি, কিতাব হাতে নিয়ে ভুল কথা আপনাদের সামনে পেশ করছি, আসুন বাবা জীবন, সুযোগ আছে, স্টেজে কিতাব রাখা থাকবে, আপনি ছবিটা তুলে নিয়ে যাবেন। কাল হোক, পরশু হোক, আপনার যখন খুশি আপনার এলাকার আলেমদেরকে হাদিসটাকে দেখাবেন। জি হুজুর, এই হাদিসটা যে মাওলানা সাহেব বলেছিল, এই হাদিসটা সঠিক না ভুল, তিনাকে জিজ্ঞাসা করুন, যদি আপনার প্রয়োজন মনে হয়। বাবা জীবন, এই কিতাবের নাম মুয়াত্তা ইমাম মুহাম্মদ। আজকে বিশ্বের মধ্যে যত জায়গায় হানাফি মাযহাবের মাদ্রাসা আছে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা হানাফি মাযহাবের মাদ্রাসায় এই কিতাবটাকে আপনার পড়ানো হয়। তাই আপনাকে, যেহেতু এই জায়গায় আমরা সকলেই হানাফি মাযহাবের মানুষ উপস্থিত আছি, তাই আপনাদের সামনে এই কিতাব থেকে দলিল পেশ করলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের মধ্যে তৃতীয় ঈদের কথা বলেছেন, সেটা হলো জুমআর দিন। জি, এই জুমআর দিনকে ঈদের দিন বলা হয়েছে। এটাও আরো অন্যান্য আপনার হাদিসের মধ্যে এসেছে। আপনারা লক্ষ্য রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আপনার ঘোষণা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি riwayat করছেন। তিনি কি riwayat করছেন? যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদিন। এই হাদিসটা কোথায় আছে? মুসনাদে আহমদ বিন হাম্বল। এই হাদিসের কিতাব বাবা জীবন আনা সম্ভব নয়, কারণ অনেক বড় কিতাব। এই কিতাব আমার মাদ্রাসার আপনার লাইব্রেরিতে লোড করা আছে। যদি কারো প্রয়োজন মনে
করেন এই কিতাব আপনাদেরকে ছবি সহ করে আপনাদের কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে, বা আমার কাছে দলিল নাম্বার সহ লেখা আছে, আপনারা ছবি তুলে নিয়ে যেতে পারেন। মুসনাদে আহমদ বিন হাম্বল 8025 নম্বর হাদিস, 10890 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবটা আমি নিজে ব্যক্তিগতভাবে কিনেছি। 5 খণ্ডে বিভক্ত এই কিতাব ইমাম হাকিম নিসাপুরি এই মুস্তাদরাকে হাকিমের মধ্যে সহিহ সনদে এই হাদিস খানাকে নিয়ে এসেছেন এবং বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদিন, নিশ্চয় জুমআর দিন হলো ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল কি, 2টি কিতাব থেকে 3টি কিতাব থেকে আপনাদের সামনে দলিল পেশ করা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের মধ্যে একটি নয়, দুটি নয়, তৃতীয় ঈদের কথাও তিনি বলেছেন। জি বাবা জীবন, কিতাব সব আনা সম্ভব হয়নি, কারণ আপনার মাদ্রাসা এখন ছুটি আছে, আর যত কিতাব সব মাদ্রাসার মধ্যে। বাড়ি থেকে এসেছি তাই কিতাব সঙ্গে নিয়ে আসতে পারিনি, কিছু কিতাব নিয়ে এসেছি। বিশ্বের মধ্যে আপনার হাদিসের কিতাবের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য কিতাব বুখারী শরীফ। পবিত্র কুরআনুল কারীমের পরে পরে যেই কিতাবের স্থান, এই বুখারী শরীফের মধ্যে আপনার হাদিস এসেছে। ইহুদি আলেমেরা আপনার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়েছেন, নিকটে গিয়ে বলছেন, হে ওমর, আপনাদের নিকটে এই যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়া যদি আমাদের উপরে হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করতাম। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে এই দিনটা আসলেই ঈদের দিন ছিল, তবে একটা ঈদের দিন ছিল না, এই দিনটা ছিল 2 ঈদের দিন। একটা হলো এই দিন যেই দিনে এই আয়াত নাজিল হয়েছে, এই দিনটা ছিল জুমআর দিন। একদিক থেকে জুমআর দিন যেমন ঈদ, এবং আরেক দিক থেকে এই দিনটা ছিল আরাফার দিন। আর এই আরাফার দিনকেও ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে, হাদিসের আলোকে ঈদের দিন বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আরাফার দিন মানে কি আপনারা বুঝতে পারলেন? মানুষরা সব আপনার হজ করতে যায় মক্কায়, তো ওই কুরবানির আগের দিন, কুরবানির যে ঈদ হয় তার আগের দিন আপনার আরাফার ময়দানে সমস্ত হাজিরা কিন্তু জড়ো হয়, আপনারা জানেন। জি, ওই দিনটাকে অর্থাৎ কুরবানির ঈদের আগের দিনটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সাহাবাদেরকে বলে দিয়েছেন আরাফার দিনটাও তোমাদের জন্য ঈদের দিন। অতএব বোঝা গেল ইসলামের মধ্যে শুধুমাত্র ইসলাম 2 ঈদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলামের মধ্যে শুধুমাত্র 2টি ঈদ আছে এই কথাটা ঠিক নয়। ইসলামের মধ্যে অসংখ্য ঈদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন, কিন্তু আমার আপনার হয়তো অত দূর পর্যন্ত স্টাডি করা হয়নি, অত দূর পর্যন্ত পড়াশোনা করা হয়নি, বা অত গভীরে আমি আপনি ঢুকেনি, বিধায় আজকে আপনি আমি বলছি যে ইসলামে 2টির বেশি ঈদ নেই। জি বাবা জীবন, এবার আপনার প্রশ্ন হবে, আপনার কথা মেনে নিলাম ইসলামে 2-এর অধিক ঈদ আছে, কিন্তু আল্লাহর নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটাকে ঈদ কেন বলছেন? তা আপনার আমার বাড়িতে যখন সন্তান জন্মগ্রহণ করে, প্রথম সন্তান, অনেকেই বলেন না যে আজ আমার ঈদের দিন? জি বলে না কেউ? অনেকেই বলে আজকে আমার ঈদের দিন, অনেকেই বলে আজ আমার খুশির দিন। আরে ভাই, খুশি যাকে বলে আরবি ভাষা তাকেই তো ঈদ বলে, যেটাই খুশি সেটাই ঈদ। তাহলে পারে প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদের দিন কেন বলছো? জি বাবা জীবন, আপনার ঘরে 4টে আপনার কিনা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, 5 নম্বর বারেও আপনি চেষ্টা করলেন যে একটা মেয়ে দরকার। অনেক মা বোন আছে, অনেক বাবা জীবন আছে যাদের সবগুলো আপনার ছেলে, মেয়ে হয় না, কিন্তু অনেকে চেষ্টা করেন 10 বছর পরে হলেও। ওই 10 বছর পরে যদি আপনার ঘরে আল্লাহ যদি একটা কন্যা সন্তান দিয়ে দেয়, 4টি ছেলের পরে 10 বছর বাচ্চা নেননি, তারপরে যদি আল্লাহ আপনাকে একটা কন্যা সন্তান দেয়, ওই দিনটা আপনার জন্য ঈদের দিন হবে না? জি, ওই দিনটা আপনার জন্য খুশির দিন হবে না? জি অবশ্যই, ওই দিনটা আপনার জন্য যেমন খুশির দিন হবে। আর জিনার কারণে তামাম কুল কায়নাতকে আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি সৃষ্টি করেছেন, তিনার জন্মের দিনটা, আগমনের দিনটা আমার আপনার জন্য ঈদের দিন কেন হবে না? আল্লাহর নবী
পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 114 নম্বর আয়াতে ঘোষণা করছেন, হযরতে ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ আল্লাহর নবী ঈসা, এই ঈসা নবী আল্লাহর কাছে অ্যাপ্লাই করেছিল, আবেদন করেছিল। কি আবেদন করেছিল? পবিত্র কোরআন মাজিদ যেহেতু এখানে নাই, থাকলে দেখিয়ে দিতাম, আপনাদের উদ্দেশ্যে বলি, বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। সূরা মায়েদা আয়াত নম্বর 114 এর মধ্যে আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি ঘোষণা করছেন, হযরতে ঈসা নবী তিনি আল্লাহর কাছে আবেদন করছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ইদাল্লি আউয়ালিনা ওয়া আখিরিন। আল্লাহর নবী হযরতে ঈসা আল্লাহর কাছে আপনার চাইছে, দোয়া চাইছে, হে রব্বুল আলামিন আপনি আমার কাছে একটি খাবার ভর্তি দস্তরখানা নাজিল করুন, যাতে করে এই দিনটা আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তীদের জন্য ঈদের দিন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দোয়া করেছিল? হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি কে ছিলেন? আল্লাহর নবী। কার কাছে চেয়েছিলেন? আল্লাহর কাছে। কি চেয়েছিলেন? দস্তরখানা, মানে যেখানে খাবার দেওয়া হয়, খাবার পরিবেশন করা হয়। তো আল্লাহর কাছে খাবার ভর্তি একটা খাঞ্চা বা দস্তরখানা আল্লাহর কাছে চাইলেন। কারণ কি? ঈসা নবীর সাহাবারা ঈসা নবীকে অ্যাপ্লাই করেছিল, আবেদন করেছিল, আল্লাহর কাছে আপনি এটি চান, দেখি আল্লাহ আমাদেরকে খাবার দেয় কিনা। তো আল্লাহর নবী ঈসা আল্লাহর কাছে আবেদন করলো, ইয়া রব্বাল আলামিন আপনি আমাদের জন্য খাবার ভর্তি একটা খাঞ্চা নাজিল করুন, একটা দস্তরখানা নাজিল করে দিন, যাতে করে এই দিনটা আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য যেন ঈদের দিন হয়ে যায়। এবার বলুন মুসলমান, শুধুমাত্র একটা খাবারের আপনার দস্তরখানা নাজিল হওয়ার কারণে ঈসা নবীর কাছে এবং ঈসা নবীর উম্মতদের কাছে ওই দিনটা যদি ঈদের দিন হতে পারে, আমার আপনার নবী, যেই নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ গাছপালা কিছুই সৃষ্টি করা হতো না, ওই নবী যেই দিন দুনিয়ার বুকে আগমন করেছে, যেই দিনে দুনিয়ার বুকে ওই নবীকে পাঠানো হয়েছে, ওই দিনটা কি আপনার আমার জন্য ঈদের দিন হতে পারে না? জি মুসলমান, নিজেকে প্রশ্ন করুন যে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবীর প্রতি আপনার আমার মুহাব্বত দিয়ে আপনি জিজ্ঞাসা করে দেখুন, মনকে অবশ্যই বলবে ঈসা নবীর কাছে শুধু খাবার নাজিল হয়েছে, আর ওই দিনটা যদি ঈসা নবী এবং তার উম্মতের জন্য ঈদের দিন হতে পারে, যেই নবীর কারণে কুল কায়নাত, শুধু কুল কায়নাত নয়, ওই ঈসা নবীও। দলিল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে ওহী করছেন, আওহাল্লাহ ইলা ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরতে ঈসা নবীর কাছে ওহী করলেন, ইয়া ঈসা, হে ঈসা, আমিন বি মুহাম্মাদিন, তুমি নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো। কার কাছে ওহী করলেন? হযরতে ঈসা নবীর কাছে। কে ওহী করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওহী করে দিলেন যে হে ঈসা, আমার নবী কিন্তু এখনো দুনিয়ার বুকে আসেনি। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে ছিল, আমার নবী দুনিয়ার বুকে তখনও আসেনি। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসার প্রায় 570 বছর পরে আল্লাহর নবী দুনিয়ায় এসেছেন। জি, প্রায় 570 বছর পরে দুনিয়ায় এসেছে। আর তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবী যখন দুনিয়ায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে বলছে, আয় ঈসা, আমিন বি মুহাম্মদ, তুমি নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো। শুধু তাই নয়, তুমি শুধু নবী মুহাম্মাদের প্রতি তুমি একা ঈমান নিয়ে এসো এটা নয়, ওয়া আমারা মান আদরাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু বিহি, এবং তুমি হুকুম দিয়ে দাও তোমার ওই সমস্ত উম্মতদেরকে যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সমকালীন পর্যায়ে দুনিয়ার বুকে আসবে, তারাও যেন নবীকে পাওয়ার সঙ্গে সঙ্গে নবীর প্রতি ঈমান নিয়ে আসে। কি বোঝা গেল? আল্লাহর নবী দুনিয়াতেই আসেনি, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রতি ঈমান আনার জন্য হযরতে ঈসাকে বলছেন। দুনিয়ার বুকে সোশ্যাল মিডিয়া যখন খুলবেন, এই মোবাইল যখন আপনি খুলবেন, তখন বাবা জীবন এই মোবাইলের মাধ্যম দিয়ে আপনি কিন্তু এখন কথা শুনতে পাবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর পরে নবী হয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না। জি, শুনতে পান না? অনেকেই শুনে থাকবেন, অনেকেই বলে থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মধ্যে
40 বছর বয়সে নবুয়াত লাভ করেছেন? জি না, এমন কোনো কথা নেই। এই কথাটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। কারণ আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি আমার নবীকে নবী তখনও বানিয়ে দিয়েছেন যখন হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছিলেন না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যে ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়্যা, হে আল্লাহর রাসূল আপনাকে আল্লাহ কবে নবী বানিয়েছেন? আল্লাহর নবী উত্তর দিচ্ছেন যে কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াতিন, আমি তখনও নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যবর্তী স্থানে ছিল। কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন হযরতে আদমের দেহ ছিল আলাদা, রূহ ছিল আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমের মধ্যে রূহের প্রবেশ ঘটায়নি, তখনও আমি নবী ছিলাম। আল্লাহ তখনও আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে 40 বছর বয়সে নবী হননি, নবুয়াতের প্রকাশ 40 বছরে করেছেন। কারণ আল্লাহ পাকের কাছ থেকে ওহী ছাড়া নবীরা কোনো ধরনের কথাবার্তা জি বলে না। আল্লাহর পক্ষ থেকে যেটা অর্ডার হয়, আদেশ হয়, সেটাই আল্লাহর নবীরা বলে, যেটা আদেশ হয় না সেটা বলে না। তো নবীর কাছে 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো ওহী আসেনি যে হে আমার রাসূল, হে প্রিয় হাবিব তুমি ধর্ম প্রচার করো, ইসলামের প্রচার করো। আল্লাহর নবীর কাছে হুকুম আসেনি, বিধায় আল্লাহর নবী 40 বছর বয়সের আগে তিনি ধর্ম প্রচার করেননি। কিন্তু 40 বছর পরে আল্লাহর নবীর কাছে হুকুম এসেছে, বিধায় আল্লাহর নবী তিনি ইসলাম ধর্ম প্রচার 40 বছর পরে শুরু করেছেন। এবার প্রশ্ন অনেকেই বলছে, বিশেষ করে আমি নাম করতে চাই না, বাবা জীবন জলঙ্গিতে বাড়ি এক খ্যাপা আপনার হঠাৎ মৌলবী যাদেরকে বলা হয়, আপনার কোনোদিন মাদ্রাসায় পড়েনি, আপনার মৌলবী সেজে গেছে, বিশাল বড় আলেম, সোশ্যাল মিডিয়ায় এসে বক্তব্য দিচ্ছে। ওই ব্যক্তি আপনার কিনা বলছে যে আল্লাহর নবী যদি 40 বছরের আগে থেকেই নবী থাকতো তো নবী কেন ধর্ম প্রচার করলো না? প্রশ্ন তো আপনাদের মনে হবে যে নবী কেন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর বয়স থেকে নবুয়তের প্রচার করলো না, কেন করলো না? আপনার মনে প্রশ্ন জাগবে বাবা জীবন। এই প্রশ্নের উত্তর ওই যে আমি আপনাকে দিয়ে দিলাম, আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসবে নবীর নিকটে তখনই নবী কাজ করবেন, তার আগে নবী নিজে থেকে কিছু করবেন না। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার বুকে এসে 40 বছর পর্যন্ত ওহী না পাওয়ার কারণে ইসলাম প্রচার করেছিল না। কিন্তু আমার নবী নবী ছিল, তা প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে আগে আমার নবীর ধর্মকে প্রচার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে প্রচার করেছেন? ওই যে দলিল দিলাম মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আল্লাহ হযরতে ঈসা নবীকে বলছে আমিন বি মুহাম্মাদিন, হে ঈসা তুমি নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে আসো। এবার বলি বাবা জীবন, আল্লাহর নবী দুনিয়ায় আসার আগে হযরতে ঈসা নবীকে দিয়ে আল্লাহর নবীর প্রতি ঈমান আনিয়েছিলেন কে? আল্লাহ। তো নবী ধর্ম প্রচার করেনি দুনিয়ার মধ্যে, কিন্তু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়ায় পাঠানোর আগেই নবীর ধর্মকে প্রচার করে দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে ঈমান আনয়ন করার মাধ্যম দিয়ে। কি বোঝা গেল মুসলমান? যে হযরতে ঈসা নবী তিনি ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি ঈমান আনার জন্য তিনাকে বলেছিলেন। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, হাদিস শেষ হয়ে যায়নি। যেটা বলতেছিলাম, আমার নবী আপনার নবীর জন্মদিনকে কেন আপনি আমি ঈদের দিন বলবো? এর প্রমাণ শুনুন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে থেমে থাকেননি। আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে বলছে, হে ঈসা তুমি ভাবছো এতটুকুতেই শেষ হয়ে গেল? না না না, তুমি শোনো, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা, যদি আমি নবী মুহাম্মদকে তৈরি না করতাম তাহলে আমি আদম আলাইহিস সালামকেও তৈরি করতাম না। ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা, আর আমি যদি নবী মুহাম্মদকে তৈরি না করতাম আমি জান্নাতকেও তৈরি করতাম না, জাহান্নামকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে আমার নবীকে বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাকে বানিয়েছেন? হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আমার নবীকে বানানোর কারণে যে জান্নাতের জন্য আমি আপনি পাগল, এখানে কিসের জন্য এসেছেন? জি, তো
ওই জান্নাতের জন্য আমি আপনি পাগল। তা আল্লাহ বলছে আমি যদি নবী মুহাম্মদকে না বানাতাম এই জান্নাতও বানাতাম না। আর যে জাহান্নামের ভয়ে আমরা ভীতু, যে জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে, এই জাহান্নামকেও আল্লাহ তৈরি করতেন না, শুধুমাত্র তৈরি করেছেন আমার নবীকে বানানোর কারণে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বানানোর কারণে কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে। এবার বলি বাবা জীবন, হযরতে আদমকে যদি তৈরি না করা হতো তাহলে আপনি আমি তৈরি হতাম? জি জি হতাম না। তাহলে বোঝা কি গেল যে হযরতে আদমকে তৈরি করার কারণে আপনি আমি দুনিয়ায় এসেছি, আর ওই হযরতে আদমকে আল্লাহ রাসূল তৈরি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। এখান থেকে এটাই স্পষ্ট হয়ে গেল, এটাই বোঝা গেল যে আমার নবীর কারণে সমস্ত কুল কায়নাতকে আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি সৃষ্টি করেছেন। এবার বলি মুসলমান, যেহেতু আমরা এতক্ষণ ধরে শুনলাম হযরতে ঈসা আলাইহিস সালামের নিকটে খাবারের দস্তরখানা নাজিল হওয়ার কারণে সেই দিনটা আপনার ঈসা আলাইহিস সালামের জন্য এবং তিনার উম্মতের জন্য ঈদের দিন হয়েছে, তাহলে পরে যেই দিন আপনার যেই নবীকে সৃষ্টি না করা হলে আপনার কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈসা নবীকেও তৈরি করতেন না, ওই আমাকে আপনাকে তৈরি করতেন না। যেই দিন নবী দুনিয়ার বুকে এসেছে ওই নবীকে সৃষ্টি করার কারণে আমরা সেই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করব না? জি অবশ্যই গ্রহণ করতে হবে। মুসলমান, আপনি আপনার দিমাগকে যদি প্রশ্ন করেন তবে এর উত্তর মুসলমান পেয়ে যাবেন। নিজ সন্তান জন্মগ্রহণ করে ঈদের দিন হয়ে যায়, খুশির দিন হয়ে যায়, ব্যবসায় লাভবান হন, ব্যবসায় লাভ করেন, দিনটা ঈদের দিন হয়ে যায়, খুশির দিন হয়ে যায়। আপনার কিনা নবী যদি দুনিয়ায় আসে ওই দিনটা আপনার আমার জন্য ঈদের দিন হবে যদি আপনি আমি আশিকে রাসূল হতে পারি, নবীর ভালোবাসার প্রেমিক হতে পারি। আর নবীর প্রেমিক যদি না হতে পারি আমার আপনার জন্য কিচ্ছু হবে না। তার কারণ নবীর যারা প্রেমিক হবে না এদেরকে যতই দলিল আপনি দিবেন না কেন দলিল প্রত্যাখ্যান করা এদের অভ্যাস। কারণ আল্লাহ রাসূলকে আবু জেহেল বলেছিল, হে বেটা মুহাম্মদ, যদি তুমি সত্যি নবী হও তোমার কালেমাকে আমি পড়ে নিব, তো বলো তো আমার হাতের মধ্যে কি আছে? আল্লাহ রাসূল বলছে, চাচা আপনার হাতের মধ্যে যে জিনিসটা আছে তাকে দিয়ে বলা করাবো না আমি নবী নিজে বলবো? আবু জেহেল মনে মনে হাসছে, বলছে আমার হাতের ভিতরে তো পাথর আছে, আর এই পাথরে কি কথা বলতে পারে? মুহাম্মাদের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তো বলো, তোমাকে নিজ জবান দ্বারা বলতে হবে না। ও ভাবছে যদি মুখ দিয়ে বলে দেয় আর সত্যি সত্যি বলে দেয় আমাকে কালেমা পড়তে হবে, তাহলে মুখ দিয়ে বলা করাবো না, বলো আমার হাতের মধ্যে যে বস্তু আছে তাকে দিয়ে বলা করাও যে আমার হাতের মধ্যে কি আছে। আল্লাহ রাসূল যখন ইশারা করলেন হাতের পাথর আপনার আল্লাহর নবীর নামে কালেমা পড়ে নিলেন। জোরে বলুন জি। আল্লাহর নবীকে বললেন যে তুমি এটা জাদু করেছো। পরবর্তী সময়ে আল্লাহ রাসূলকে বলছে যে তুমি যদি সত্যি নবী হও আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও তো। আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করলেন আসমানের চাঁদকে আপনার কিনা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দ্বিখণ্ডিত করে দিলেন। কিসের মাধ্যম দিয়ে? আল্লাহ রাসূল যখনই ইশারা করেছেন সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমার জাদু তো বড়ই জাদু, শুধু জমিনে চলে না তোমার জাদু আসমানেও চলে দেখছি। আসলে ও গ্রহণ করবে না, মানবে না, ওকে দলিল দিয়ে আপনি কি করবেন? তো এই রকম দুনিয়ার মধ্যে অনেক মানুষ বাবা জীবন পাওয়া যায় যাদের সামনে হাজার হাজার দলিল পেশ করবেন তবে তারা গ্রহণ করবে না। কারণ তার অন্তরের মধ্যে আসলে আল্লাহর প্রতি ভালোবাসা বা আল্লাহ যে হক, আল্লাহ যে সত্য, আল্লাহ রাসূল যে সত্য এটা মেনে নিতে তার কষ্ট। মানে তার একটাই চিন্তাধারা ছিল বাপ দাদার ধর্মই আমাকে পালন করতে হবে, অতএব এটা মানা যাবে না। তাই তার মনকে তার কালবের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কালবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। ওদেরকে যতই বোঝান কাজ হবে না। অতএব বাবা জীবন আমি আপনাদের সামনে এসে জোরে জোরে চিৎকার করে দিয়ে চলে যাব, হ্যাঁ এমনটা আমি চাই না। আমি চাই আপনারা এটাকে বুঝুন, বোঝার পরে যদি মনে হয় মানার মতন, যদি মনে হয় সঠিক বলেছি তবেই মানুন, ভুল হলে প্রত্যাখ্যান করুন, ছুঁড়ে ফেলে দিন। জি বাবা জীবন, এবার প্রশ্ন, হ্যাঁ
এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ আপনারা যে নবীর জন্মদিন পালন করছেন, তো এই নবীর জন্মদিন আল্লাহর নবীর কোন সাহাবী পালন করেছে? নবী কি কোনোদিন নবীর জন্মদিন পালন করেছে? আপনি কেন করছেন? জি প্রশ্ন করে না? জি, এর উত্তর তো লাগবে। জি অবশ্যই। আমরা বলে থাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, বিশেষ করে আমরা বলে থাকি যে দুনিয়ার মধ্যে আপনাকে শুধুমাত্র সাধারণ কোন আলেমের কথা দিয়ে আপনাদেরকে দলিল দেব না। কোন আলেম পালন করেছে, কোন মুফতি সাহেব পালন করেছে, কোন মুফাসসিরিনে কেরাম পালন করেছে, কোন মুহাদ্দিসিনে কেরাম পালন করেছে, কোন ইমামগণ পালন করেছে, এগুলো নয়। আমরা বলে থাকি দুনিয়ার মধ্যে ইমামগণ তো ইমামগণ, সাহাবাগণ তো সাহাবাগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেই তিনার জন্মদিন পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি দলিল কোথায় আছে? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, কিতাবের নাম হচ্ছে সহিহ মুসলিম। জি কিতাবের নাম হলো সহিহ মুসলিম। পৃথিবীর মধ্যে হাদিসের অনেক কিতাব এসেছে, অসংখ্য কিতাব, তার মধ্যে সিহা সিত্তার কিতাব অর্থাৎ 6 খানা যে মশহুর কিতাব আছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর যে স্থান এই কিতাবের, এই সহিহ মুসলিম শরীফ, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জন্মদিন নিজেই পালন করেছেন। জি দলিল আপনাদেরকে খুলেই দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করছেন এই সহিহ মুসলিম শরীফ জিলদে আউয়াল অর্থাৎ প্রথম খণ্ডের 368 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার ঘোষণা করা হয়েছে, রং দিয়ে দেওয়া হয়েছে আপনার মার্কারের, যাতে করে উজ্জ্বল হয়। এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সুইলা আন সাওমিল ইসনাইন, হে রাসূল আপনি সোমবারের দিনে কেন রোজা রাখেন? সোমবারের দিনে রোজা রাখার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন ফিহি উলিদতু, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছিলাম, আর আমি জন্মগ্রহণ করার কারণে আল্লাহর শুকরিয়া আদায়ের অর্থে আমার জন্মদিন পালন করার উদ্দেশ্যে আমি নবী নিজে রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জন্মদিন তিনি নিজে পালন করেছে রোজা রাখার মাধ্যম দিয়ে। তো আপনিও যদি মনে করেন যে এত কিছু আয়োজন করার দরকার নেই, আপনি রোজা রাখার মাধ্যম দিয়েই পালন করুন না। আমরা বলে থাকি যে আপনি নবীর জন্মদিন পালন করবেন, রোজা রাখবেন, মানুষকে খাবার খাওয়াবেন, হ্যাঁ মানুষের কাছে যারা গরিব মানুষ তাদেরকে দান সাদকা করবেন, মিলাদুন নবীর মাহফিল করবেন, জলুসে অংশগ্রহণ করবেন। কিন্তু আমরা কোনোদিন বলি না যে নবীর জন্মদিন উপলক্ষে আপনারা বাড়িতে মোমবাতি জ্বালান, হ্যাঁ কেক সামনে নিয়ে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ বলে আপনার কেক কাটুন, এটা কিন্তু আমরা বলি না। দুনিয়ার কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে আপনি দেখাতে পারবেন না যে নবীর জন্মদিন উপলক্ষে ডিজে বাজাও, পুরুষ মহিলা একসাথে ময়দানে নেমে নাচানাচি করো, গান বাজনা করো, এই কথা কোনো কিতাবে নেই। কোথায় এক জায়গায় আপনার জুলুস হয়েছে, তো ওই জায়গায় আপনার ডিজে বাজিয়েছে, এর মানে আপনার পুরো জুলুসটাকে যদি খারাপ বলেন, খারাপ বলা যাবে না বাবা জীবন। মসজিদের মধ্যে আপনার গ্রামে আছে কিনা তা জানি না, কিন্তু আমার এলাকায় আছে, আমার গ্রামে আছে বাবা জীবন, যে মসজিদের মধ্যে আপনার কিনা শুক্রবারের দিনে ক্ষীর খিচুড়ি দেওয়া হয়। হয় আপনাদের দিকে? তো ক্ষীর খিচুড়ি নিয়ে মারপিট হয় না, ঝামেলা হয় না? অনেক জায়গায় ঝামেলা হয় বাবা জীবন। তো আপনি এই ক্ষীর আর খিচুড়ির জন্য যদি মসজিদে ঝামেলা হয়, এর জন্য মসজিদটাকে খারাপ বলবেন? জি না, মসজিদটাকে খারাপ বলা যাবে না, কারণ মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের মর্যাদাই দিতে হবে। আর এই মসজিদ থেকে এই রকমের খারাপ কাজ যারা করে এদেরকে তাড়তে হবে, মসজিদ থেকে বের করতে হবে। যাও মসজিদের মধ্যে ক্ষীর খিচুড়ি দেওয়া যাবে না, বাইরে গিয়ে দাও, তোমাদের ঝামেলা করার যদি অতই শখ হয়। জি আমাদের গ্রামের মসজিদেও এরকম হতো, তো এখন আর মসজিদের ভিতরে দেওয়া হয় না, যাও বাইরে গেটের মুখে দাঁড়াও, গেটের মুখে থেকে নাও।
মানুষের নামাজই শেষ হয় না আর আপনার খিরখিচুড়ি নিয়ে ঝামেলা শুরু, চিৎকার চেঁচামেচি শুরু। মনে হয় আমরা মুসলমান, আমাদের ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি আমাদেরকে সম্মানীয় জাতির মধ্যে দিয়েছেন। আর সম্মানীয় জাতি মানুষ, এই মানুষের মধ্যে সম্মানীয় ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্মের মধ্যে আপনাকে আমাকে দিয়েছে। আমার আপনার একেবারে নির্দিষ্টভাবে লজ্জা লাগা উচিত যারা আমি আপনি গিয়ে যেন মসজিদে খিচুড়ি এবং ক্ষীর নিয়ে ঝামেলা না করি। যদি কোনো ব্যক্তি ক্ষীর খিচুড়ি নিয়ে মসজিদে ঝামেলা করে তাকে বোঝান, প্রয়োজনে তাদেরকে মসজিদ থেকে বের করে দেন, বাইরে করো। মসজিদে তোমার ক্ষীর খিচুড়ি বিতরণের জন্য ঝামেলা করার জায়গা নয়। মসজিদ হচ্ছে ইবাদতখানা, ইবাদতের জায়গা। অতএব এই ইবাদতের জায়গায় এসেছো, অতএব ইবাদত করো, চলে যাও। জি, তো এইরকম ভাবে আপনার জালসার মাহফিলে আসার পরে কোনো ব্যক্তি জালসা তালাতে এসেছে, আসার পরে আপনার ধরেন গাঁজা খাচ্ছে জালসার স্টেজের সাইডে গিয়ে, এর মানে জালসাটাকে আপনি ভেঙে দিতে পারেন না, জালসাটাকে খারাপ বলতে পারে না। যেই ব্যক্তিটা ওই খারাপ কাজটা করছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ওই ব্যক্তিটাকে দূরে সরানো হচ্ছে আপনার দায়িত্ব। অতএব এই মিলাদুন নবী পালন উপলক্ষে, নবীর জন্মদিন পালন উপলক্ষে শরীয়ত সম্মত কাজগুলো আপনি করুন। এর মধ্যে যদি শরীয়ত বিরোধী কেউ কোনো ধরনের কাজ করে, এই শরীয়ত বিরোধী কাজগুলোকে বর্জন করুন, দূরে ঠেলে ফেলে দিন এবং শরীয়ত সম্মতভাবে পালন করুন, কোনো অসুবিধা নেই। জি বাবা জীবন, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনার জন্মদিন নিজে পালন করেছে। এবার কথা হচ্ছে, আল্লাহর নবীর কোন সাহাবা তিনারা কি আল্লাহ রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন? জি, আপনার মনে প্রশ্ন হতে পারে। অবশ্যই আল্লাহর নবীর উঁচু তাবকার সাহাবা, যেই সাহাবার সঙ্গে কারো তুলনা করা যায় না, যেই সাহাবা আল্লাহর নবীর জীবনের সব থেকে বেশি কাছে থেকেছেন, যেই সাহাবী আল্লাহর নবীর সঙ্গে মক্কা থেকে মদিনা গিয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আরাম দেওয়ার জন্য নিজের কদম মুবারককে বিছিয়ে দিয়েছেন, রান মুবারকের উপরে আল্লাহর নবীর মাথা মুবারককে রেখে আরাম দিচ্ছেন, সাপে দংশন করে দিয়েছে। ওই সাহাবী আল্লাহর নবীকে ডাকতে পারেনি যে নবীর যদি আরামে বিঘ্নিত হয়ে যায়, আমি আবু বকরকে কেউ ক্ষমা করবে না, আল্লাহ হয়তো ক্ষমা করবে না। ওই সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নবী দুইজনে তিনাদের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। কোথায় দলিল আছে? আল মুজামুল কবির লিত-তাবরানী হাদিস নাম্বার 28, এই কিতাবের মধ্যে আপনার কিনা হাদিস নিয়ে আসা হয়েছে, তাজাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিলাদাহুমা ইনদি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতা আবু বকর স্বয়ং তিনারা দুইজনে আমি মা আয়েশার সামনে তিনাদের মিলাদের আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, ভুল যদি দলিল আপনাদেরকে দিয়ে থাকি, আমি আগেই বলেছি, আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ছবি তুলে নিয়ে যেতে পারেন। এই জায়গাতে কিতাব রাখা আছে, যেইগুলো কিতাব নিয়ে আসা হয়নি সেগুলো লিখেও নিয়ে আসা হয়েছে। বাবা জীবন, যদি মনে করেন আপনাদের প্রয়োজন, আপনারা ছবি তুলতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। তার কারণ আপনাদেরকে মিথ্যা যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ছাড় দেবেন না, আমি যত বড়ই পণ্ডিত হই না কেন। জি, মিথ্যা বললে কোনো ছাড় নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যুকদেরকে ছাড় দিবেন না। অতএব আমি যদি মিথ্যা বলে চলে যাই, আজ এই জায়গায় অপমান যদি আমাকে না হতেও হয়, কাল কিন্তু আমাকে এর জন্য অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতেই হবে যদি মিথ্যা বলে থাকি। জি বাবা জীবন, এবার আপনার প্রশ্ন হবে, জি হুজুর ঠিকই আছে, সবকিছুই ভালো, কিন্তু এবার আপনি বলুন যে আপনারা যে এই যে মিলাদুন নবীর আলোচনার মাহফিল সাজিয়েছেন, এর দলিল পেয়ে গেলাম আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা করেছেন, কিন্তু আপনারা যে রাস্তায় যে পতাকা হাতে নিয়ে আপনার ওই জুলুস বের করছেন, মিছিল করছেন, এইরকম মিছিল কি আল্লাহর নবী কোনোদিন করেছেন বা আল্লাহর নবীর সাহাবারা কোনোদিন করেছেন? প্রশ্ন হবে না? জি, অবশ্যই প্রশ্ন হবে। আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনার সামনে আল্লাহর নবীর সাহাবারা জশ্নে জুলুস করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ এই দেখুন আমার হাতে যে কিতাব, এটার নামও সহিহ মুসলিম শরীফ, ওটাও মুসলিম এটাও মুসলিম, কিন্তু ওটা হচ্ছে প্রথম খণ্ড আর এটা হচ্ছে
দ্বিতীয় খণ্ড, এই সহিহ মুসলিমের আপনার দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, বিশাল বড় হাদিস। পুরো হাদিস আপনাদের সামনে পড়ে শোনানো সম্ভব না, জাস্ট শুধু হাদিসের অংশ যেটুকু আমাদের দলিলের জন্য যথেষ্ট সেটা আমি পড়ে শোনাচ্ছি। আপনার এই মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 419 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, মদিনায় যেদিন আগমন করেছিলেন, সেই দিনের ঘটনা। এই নবীর আগমনের কারণে মদিনার সাহাবারা খুশি হয়ে কি করেছিল দেখুন, কি করেছিল? ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জি, এই যে দেখুন আপনার হাদিস উজ্জ্বল কালারে মার্কিং করা আছে বাবা জীবন, প্রয়োজন থাকলে ছবি তুলে নিয়ে যেতে পারেন। এই হাদিস বিখ্যাত হাদিসের কিতাব এই সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 419 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনার বুকে আগমন করলেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত, মক্কার মদিনার মধ্যে আপনার যারা বয়স্ক মানুষ ছিল, পুরুষ এবং মহিলা, তারা বাড়ির ছাদের উপরে উঠে গিয়েছিল। জি, বাড়ির ছাদে উঠে গিয়েছিল। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক, এবং এই মক্কা মদিনার মধ্যে যারা কৃতদাস ছিল, যুবক ছেলে ছিল, যারা এই ছোট ছোট বাচ্চা ছেলে যারা ছিল, প্রত্যেকেই আপনার রাস্তাতে নেমে গিয়েছিল। আর আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার ভিতরে প্রবেশ করে গেলেন, নবীকে দেখে ওই মদিনার ছেলেরা, ওই মদিনার কৃতদাসেরা, মদিনার নবীর গোলামেরা আপনার কিনা আমার নবীকে দেখে ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, স্বাগতম হে মুহাম্মদ আল্লাহর রাসূল, স্বাগতম হে মুহাম্মদ আল্লাহর রাসূল বলে আপনার নারা দিতে দিতে আমার নবীকে মক্কা থেকে মদিনার বুকে আগমন করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলি মুসলমান, আজ যদি নবী আপনার কিনা আসমান থেকে দুনিয়ার মধ্যে আগমন করলেন, মক্কা থেকে মদিনায় আগমন করার কারণে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর সামনে জুলুস করেছেন, মিছিল করেছেন, প্রমাণ হয়ে গেল এই মিছিল যদি বিদআত হতো, এই মিছিল যদি হারাম হতো, এই মিছিল যদি নাজায়েজ হতো, ওই জায়গাতে আল্লাহ রাসূল নিষেধ করতেন না? জি, নিষেধ করতেন। কিন্তু এই হাদিসের কিতাবের মধ্যে কেন পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্য কোন হাদিসের কিতাবে কোন মায়ের লাল দেখাতে পারবে না, আল্লাহ রাসূল এই জুলুসকে নিষিদ্ধ হিসাবে ঘোষণা করেছেন। আর আমাদের কথা, মা তাকুমুর রাসূল ফাখুযহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যেটা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা করব, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকব। অতএব আল্লাহ রাসূলের সামনে জশ্নে জুলুস হয়েছে, আল্লাহ রাসূলের আগমনে মদিনার সাহাবীরা খুশি মানিয়ে তারা জশ্নে জুলুস করেছেন। অতএব আমি আপনি নবীর গোলাম, আমিও আপনি, যেই নবী না এলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না, এক কথায় দুনিয়াও সৃষ্টি হতো না, জান্নাত জাহান্নাম সৃষ্টি হতো না। ওই নবীর আগমন দিনটাকে আমরা অনেকেই জশ্নে জুলুসের মাধ্যম দিয়ে পালন করে থাকি। এটাও শরীয়তের মোতাবিক, শরীয়ত মোতাবিক জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে, কোনো সন্দেহ নেই। আপনাদের সঙ্গে দায়িত্বশীলতার সহিত বলতে পারি, দুনিয়ার কোনো মায়ের লাল এখনো পর্যন্ত জন্ম হয়নি যারা এই জশ্নে জুলুসকে হারাম এবং নাজায়েজ প্রমাণ করতে পারে। কিন্তু আমি আপনাকে আগেই শর্ত দিয়েছি যে নাজায়েজ কাজ, যেগুলো হারাম কাজ, শরীয়ত বিরোধী কাজ, এগুলো জুলুস থেকে বর্জন করতে হবে। হয়তো 100টা জুলুসের মধ্যে এক জায়গাতে আপনার খারাপ বিক্ষিপ্ত ঘটনা ঘটলো, এর মানে সমগ্র জুলুসকে খারাপ বলতে পারবেন না। জালসার মধ্যে এসে চাচারা, আপনার বয়স্ক চাচা যিনারা আছে, অনেকে আপনার বিড়ি খায়, তারা এসে আপনার জালসার স্টেজের পাশে বিড়ি খেলো বলে জালসাটাকে আপনি খারাপ বলতে পারেন না। যিনি বিড়ি খাচ্ছে তেনাকে নিষেধ করুন, তেনাকে বলুন যে স্টেজ থেকে বাইরে গিয়ে সে খেয়ে আসুক। তার কারণ এটা হচ্ছে নবীর মাহফিল, জান্নাতের বাগান যাকে বলা হয়। তো জুলুস এটাও হচ্ছে নবীর সুন্নাত, নবীর সাহাবীদের সুন্নাত। অতএব এই সুন্নাতের মধ্যে যেগুলো শরীয়ত বিরোধী কাজ কিছু কিছু এলাকায় হয়ে থাকে, সেগুলোকে বর্জন করুন। আমাদের ব্যাপারে অনেক ভুল তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়, কিন্তু আপনারা জানেন না আমাদের আকীদাটা কোন জায়গায় আছে। অনেকেই বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা মাজারে গিয়ে সেজদা করে।
জি না, বিলকুল গলত কথা। আপনার আমাদের ইমাম ইসকো মোহাব্বত আলা হযরত আজিমুল বরকাত তিনি নিজে কিতাব লিখে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন যে কোন ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যদি ইবাদতের নিয়তে সাজদা করে ওই ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। জি, আর কোন ব্যক্তি যদি তাজিমের নিয়তে সাজদা করে ওই ব্যক্তি আপনার কিনা কাফের, আপনার কিনা ওই ব্যক্তি হারাম কাজ করবে, কাবিরা গুনাহ হবে। যেখানে তিনি ফতোয়া দিয়েছেন, কিন্তু আপনাদেরকে কি ভুল বোঝানো হচ্ছে, হয়তো কোনো মাজারে দেখবেন আপনি সাজদা হচ্ছে, ওই সাজদা হচ্ছে বলে আমাদের উপর দিয়ে চালিয়ে দেবেন না। কারণ আমাদের কোন ইমাম, কোন মাওলানা সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিসিনে কেরাম, কোন মুহাক্কিকিনে কেরাম তিনারা কোনদিন বলেননি যে তোমরা মাজারে গিয়ে সাজদা দাও। আমরা মাজারে যাই, মাজারে যাওয়ার কারণ জিয়ারত করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কবর জিয়ারত করা। আমরা যাই, আমরা পীরের কাছে চাইতে যাই না বাবা জীবন, আমরা যাই পীরের ওসিলা দিয়ে দোয়া করতে, পীরের জন্য ওখানে তিনার রহমত যাতে নাজিল হয়, তিনার জন্য জিয়ারত করতে, তিনার কবর জিয়ারত, রওজা জিয়ারত করতে আমরা যাই। কিন্তু ভুল ধারণা, ওই কোথায় কি হলো একটা ধরেন, সেটা দিয়ে আপনি সমগ্র জাতিকে কলুষিত করতে পারবেন না। এখন দেখবেন বিশেষত আপনার কিছুদিন আগে আমি দেখলাম, 2-3 দিন আগে বাংলাদেশে একটা মসজিদে মারামারি হচ্ছে মুসলমানে। জি, দেখেছেন আপনারা অনেকে হয়তো। এর মানে গোটা মুসলমান জাতিকে আপনি এর দোষ চাপিয়ে দিতে পারেন না, এর মানে পুরো মুসলমান জাতিকে আপনি খারাপ বলতে পারেন না। জি, আমাদের সমাজে কথা আছে, হ্যাঁ মুসলমান মানেই খারাপ। হ্যাঁ, কেমন যে ডোমকল এলাকা বলুন, আর আপনাদের বিশেষত আমাদের ডোমকল সাব ডিভিশন এলাকায় একটু মানে মারামারিটা আগে বেশি ছিল। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মানুষ অনেক সজাগ, বুঝতে শিখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিস থেকে যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। জি, তো আগে কি হতো, ঝামেলা হতো, ডোমকল নাম শুনলে সবাই ভয় পেত। জি, তো কি এর মানে বলছে মুসলমানরা খারাপ, কোন হিন্দু এলাকায় তো ঝামেলা হয় না? জি, এই কথাটা গলত কথা, এই কথাটা ভুল কথা। একটা জায়গায় বিক্ষিপ্ত একটা ঝামেলা হলো, আর নামের শেষে তার শেখ আছে, আলী আছে, আর হোসেন আছে বলে আজ আপনি পুরো মুসলমান জাতিকে আপনি খারাপ বলতে পারেন না। এই রকম ভাবে দুনিয়ার মধ্যে আপনার একদিক থেকে যেন যারা আপনার দালালেরা ইমানকে লুট করার চেষ্টা করছে, আর একদিক থেকে ভারতের বর্তমান সরকার আপনার আমার মাথার উপরে চেপে বসেছে। আর এই গদি মিডিয়া আছে, আপনারা জানেন, এরাও আপনার আমার উপর চেপে বসে আছে। আজ একটা খবর দেখলাম, বাবা জীবন মুসলমান হয়েছেন, খুব সাবধানে জীবন যাপন করতে হবে। আপনি একজনকে মার্ডার করবেন, আপনার নামে শেষে শেখ আছে, আলী আছে, হোসেন আছে, বিশ্বাস আছে, মন্ডল আছে, যেহেতু পাক্কা মুসলমান আছে, এক কাজ কর, মিডিয়ার মূল পর্দাতে এর নামটা দিয়ে দে। হ্যাঁ, আপনার বলছে অমুক ব্যক্তি অমুক জনকে খুন করলো, হ্যান করলো, ত্যান করলো, ছোট্ট একটা ঘটনা যদি মুসলমানদের মধ্যে ঘটে, বিশাল বড় করে আপনার মিডিয়া দেখাবে। কিন্তু আজ দেখবেন, কিছুদিন কালকে বোধহয় দেখলাম আপনার একজন মহিলাকে কেটে 23 টুকরো করা হয়েছে, যে ফ্রিজের মধ্যে রাখা হয়েছে। কে কেটেছে তাকে? এক বেধর্মী ব্যক্তি, এক বেধর্মী ব্যক্তি। কোন মিডিয়ায় তার খবর আপনি পাবেন না বাবা জীবন। আজ দেখুন বাবরি মসজিদের ব্যাপারে এত বড় বড় আপনার কিনা তারা ফিতনা প্রকাশ করলো, রায় প্রকাশ করলো, এই ব্যাপারে কোনো খবর পাবেন না। বিভিন্ন জায়গাতে মসজিদকে ভাঙা হচ্ছে, আপনার তার খবর পাবেন না। কিন্তু এদের কাছ থেকে আপনি ওই দেখবেন যখন শেখ আলী হোসেন লাস্টে আছে যার যার, তাকে আপনার কিভাবে আপনার খারাপ বানানো যায়। এই যে মাইকে কথা বলছি না, এই কথা বলাতেও আমাদের ভয় হয়, তার কারণ এদেরকে কখনো বিশ্বাস করা যায় না। ওই যে আপনার মাথায় টুপি, মুখে যদি দাড়ি থাকে, খুব সাবধান মুসলমান। কিন্তু আমাদের অধিকার আছে, আমাকে আপনাকে স্টাডি করতে হবে। আমি প্রত্যেকটা জালসায় গেলে বলে থাকি, আপনার ছেলেকে ধর্মীয় শিক্ষা দেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন। কারণ এডুকেশন ইজ দ্য অনলি মেন কিউ অফ এ হিউম্যান লাইফ। শিক্ষা মানুষের জীবনের একমাত্র চাবিকাঠি। শিক্ষা না থাকলে আপনি যেমন দুনিয়ায় চলতে পারবেন না, আখিরাতেও কামিয়াব লাভ করতে পারবেন না। আখিরাতের জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন, দুনিয়ায় চলার জন্য দুনিয়ার ইলমের প্রয়োজন। বড় বড় পণ্ডিত, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, তিনারা বড় বড় আপনার শিক্ষিত পণ্ডিত ছিলেন। হ্যাঁ, বিশাল বড় বড়, এই যে 11-12 আপনার দর্শন বই পড়ানো হয় স্কুলে, এই যুক্তিবিদ্যার আবিষ্কারক কারা ছিল? তারা বিশাল বড় বড় পণ্ডিত ছিলেন। হ্যাঁ, অ্যারিস্টটল যাকে বলা হয়, এই অ্যারিস্টটল দর্শনের জনক, কিন্তু এর আসল নাম হচ্ছে আরিস্তাতলিস। মিরকাত, আল্লামা ফজল হক খায়রাবাদী তিনি মিরকাতের মধ্যে লিখছেন, এই আপনার দর্শন শাস্ত্রের মধ্যে যুক্তিবিদ্যার যিনি দ্বিতীয় জনক, যিনাকে উপাধি দেওয়া হয়েছে, তিনার নাম হচ্ছে ইবনে সিনা। কি? ইবনে সিনা, একজন মুসলমান ব্যক্তি।
তিনারা এত বড় বড় আপনার কিনা শাস্ত্রের পণ্ডিত ছিল, তা আপনিও আপনার ছেলেকে বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ অফিসার বানান, বিডিও বানান। আপনি দেখবেন আপনার ছেলে, আপনি কষ্ট করে হলেও, আপনি রাজমিস্ত্রি খাটছেন তো কি আছে, ওইভাবেই কষ্ট করে আপনি তিলে তিলে টাকা জমিয়ে আপনার ছেলেটাকে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। দেখবেন আপনার সমাজ থেকে আপনার ছেলের কারণে হয়তো 10টা মুসলমান ছেলে আপনার কিনা সঠিক পথটা পেয়ে যাবে, 10টা মুসলমান ছেলেকে বাঁচিয়ে নেওয়ার ক্ষমতা তারা রাখবে। আজ আপনার আমার কিছু হলে বেধর্মীদের কাছে দৌড়তে হয়। এই জিনিসটা পরিত্যাগ করুন মুসলমান। জি, তো ওইদিকে আমি যাচ্ছি না, ওটা আমার মূল মৌজু না, ওটা আমার বিষয় না। যে বিষয়ে কথা বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদের দিন বলা যাবে। আল্লাহ রসুলের জন্মদিন আল্লাহ রসুল নিজে পালন করেছেন, আল্লাহর নবীর মিলাদের আলোচনা নিজে করেছেন, এবং সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছেন, এবং জাসনে জুলুস আমার নবীর সামনে মদিনার সাহাবীরা মানিয়েছে। অতএব এগুলো সমস্ত কিছুই আপনার কিনা শরীয়তের বিধান মোতাবেক জায়েজ আছে। পৃথিবীর মধ্যে কোন জিনিসকে যদি হারাম প্রমাণ করতে হয়, হানাফি মাযহাবের ফাকিহ যিনারা আছেন তিনারা বলছেন হারাম প্রমাণ করার জন্য দলিলে কাতঈর প্রয়োজন, অর্থাৎ এমন একটা দলিল আপনাকে পেশ করতে হবে যে দলিলকে কেউ কেটে দিতে পারে না। খবরে ওয়াহিদ দ্বারা হারাম প্রমাণ করা সম্ভব নয়। হারাম প্রমাণ করতে হলে হাদিসে মুতাওয়াতির লাগবে, না হলে কোরআনের আয়াত লাগবে। জি বাবা জীবন, এই গেল ঘটনা, ঈদে মিলাদুন নবীর আলোচনা। এবার এখানে একটা প্রশ্ন থেকে যায়, অনেকেই আপনার কিনা দাবি করছে যে আল্লাহর নবী তিনি তো 12ই রবিউল আউয়াল শরীফে তিনি তো জন্মগ্রহণই করেননি, তিনি তো জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে, তো তোমরা 12 তারিখে কেন জন্মদিন পালন করো? জি করে না? এই প্রশ্ন করে আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই আচ্ছা ঠিক আছে, বিতর্কের জন্য, ক্ষণিকের জন্য আমি মেনে নিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছে, আপনি 8 তারিখেই পালন করুন। আমি সহ দায়িত্ব নিয়ে বলতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মানুষ আপনার প্রোগ্রামে অংশগ্রহণ করবে। করুন, আপনি 8 তারিখে পালন, কোনো অসুবিধা নেই। আপনি যদি মনে করেন রমজান মাসে নবীর জন্ম হয়েছে আর রমজান মাসে নবীর জন্মদিন পালন করবেন, করুন, কোনো অসুবিধা নেই। আপনাকে কে নিষেধ করেছে? কেউ নিষেধ করে নাই ব্রাদার। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 12ই রবিউল আউয়াল শরীফে জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে দুনিয়ার সাধারণ কোনো মোল্লা মুনসির কিতাব নয়, দুনিয়ার কোনো মুফাসসিরিন মুহাক্কিকিন কেরামের কিতাব নয়, বিখ্যাত গ্রহণযোগ্য আপনার কিনা কিতাবের মধ্যে হাদিস এসেছে, সহি হাদিস এসেছে। এই সহি হাদিস আপনাদের সামনে পেশ করে আমি প্রমাণ করে দিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। জি শুনবেন তো? জি, আর বেশি বলবো না, একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা मुहम्मदीन सल्ले आला मुहम्मद, हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो शफीआना। जी আর কয়েকটা কথা বলবো, হয়তো আর 15 থেকে 20 মিনিট মতন সময়, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমি শেষ করে দেব। জি বাবা জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কি কোনো হাদিস আছে বা কিতাবের মধ্যে কোনো তথ্য কি পাওয়া যায়? জি, বিশেষ করে সমাজের মধ্যে এখন একটা ফিতনা ছড়িয়ে পড়েছে, আপনারা জানেন এই ফিতনার নাম হচ্ছে আহলে হাদিস। জি জানেন, এনাদেরকে আহলে হাদিস বলাটাও ঠিক না, কিন্তু সমাজের মধ্যে এরা প্রচলন করে ফেলেছে যে আমরা হাদিস মাননেওয়ালা আহলে হাদিস। তো এই আহলে হাদিসদের কাছে সব থেকে গ্রহণযোগ্য গুরু যিনি, তার নাম হচ্ছে আল্লামা ইবনে কাসির। তৎসহ সমাজের মধ্যে যারা এই মতামতগুলোকে প্রচার করে থাকে তারা কিন্তু এই ইবনে কাসিরকে আপনার গ্রহণযোগ্য ইমাম বলে অনুসরণ করে থাকে। এই ইবনে কাসির তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে
হাদিস নিয়ে এসেছেন। এই কিতাব আপনার তৃতীয় খণ্ড 375 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে কাসির তার কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ আপনার কি নাম আন আফফান আন সাঈদ ইবনে মিনা আন জাবিরিন ওয়া ইবনে আব্বাসিন আন্নাহুমা ক্বালা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলে ইয়াউমাল ইসনাইনে আশ-শানি আশারা মিন শাহরি রাবিউল আউয়াল। ইবনে কাসির, এই ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থের তৃতীয় খণ্ডের 375 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করছেন, বাবা জীবন কিতাবটা কেনা হয়নি, কেনার প্রস্তুতি চলছে, কিন্তু এই কিতাব আমার মোবাইলের মধ্যে ডাউনলোড করা আছে। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির তিনি হাদিসকে উল্লেখ করেছেন এবং বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হস্তি বাহিনীর বছরে সোমবারের দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমাদের গুরু না, জি আমাদের গুরু না, তাদের গুরুর কিতাব থেকে আমি দলিল দিলাম। ইবনে কাসির তার কিতাবের আল বিদায়া ওয়ান নিহায়ার তৃতীয় খণ্ডের 375 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়েছেন এবং বললেন যে আল্লাহ রসুল রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তো এখনকার যুগে আপনার সহি হাদিস ছাড়া কোনো কথা চলে না। তার কারণ তাদের দাবি যে সহি হাদিস দেখাও, সহি হাদিস দেখাও। আর আমাদের কথা, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি কোনো হাদিস সহি হয় সেটাই হচ্ছে আমার মাযহাব। আমার মাযহাবের মধ্যে কোনো জাল জয়ীফ হাদিসের কোনো জায়গা নেই। তো এই ইমামে আজমের মাযহাবকে আমরা মান্য করে থাকি। আমরা হানাফি জামাতের মানুষ, সব থেকে সহি হাদিসের পাহাড় যদি কারো কাছে থাকে হানাফি মাযহাবের মানুষের কাছেই আছে। জি, তো এই হাদিস বর্ণনা করেছেন 4 জন রাবিতে। হাদিস সহি এবং জয়ী প্রমাণ করার জন্য রাবিদের ব্যাপারে আপনাকে জানতে হবে। জি, যদি রাবিদের ব্যাপারে আপনি না জানেন, রাবি যদি মিথ্যুক হয় ওই হাদিসকে সহি বলা যায় না। রাবির যদি ব্রেনের কোনো সমস্যা থাকে তাহলে ওই হাদিসকে ডাইরেক্টলি সহি বলতে পারেন না। বিভিন্ন উসুল আছে, নিয়ম কানুন আছে। তো এই যে 4 জন রাবিতে হাদিসকে বর্ণনা করেছেন, একজনের নাম হলো আফফান আর একজনের নাম হচ্ছে সাঈদ বিন মিনা। এই 2 জন রাবি সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তেনার কিতাব তাকরিবুত তাহজিবের মধ্যে উল্লেখ করেছেন এই 2 জন রাবি হচ্ছে সিকাহ রাবি, অর্থাৎ বিশ্বস্ত রাবি। এই রাবিদের কাছ থেকে যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করা হয় এই হাদিসগুলো জাল নয়, জয়ীফ নয়, এই হাদিসগুলো সহি পর্যায়ের হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন। এবং আর 2 জন রাবিকে, একজনের নাম হচ্ছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে নবীর চাচাইতো ভাই রাইসুল মুফাসসিরিন যিনাকে বলা হয়, আর আরেকজনের নাম হচ্ছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন তো আল্লাহর নবীর সাহাবী ছিল। আর আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে কোন তিনারা যা মিথ্যা কথা বলেছেন বা তিনারা যা মিথ্যুক ছিলেন এইরকম তোহমত যদি কেউ লাগায় তার ঠিকানা কিন্তু বাবা জীবন জান্নাত হবে না, জাহান্নাম হয়ে যাবে। কারণ আল্লাহর নবীর সাহাবীরা ছিল সদা সর্বদাই সত্যবাদী, তিনারা মিথ্যার আশ্রয় কোনোদিন নেননি। তো এই 4 জন যে রাবিতে বর্ণনা করেছেন এই 4 জন রাবি হচ্ছেন সহি রাবি, এবং এই 4 জন রাবিতে এই হাদিসটা বর্ণনা করার কারণে এই হাদিসটা হচ্ছে সহি হাদিস। তাহলে সহি হাদিসের ভিত্তিতে এটা প্রমাণ হয়ে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আপনার কিনা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই 12 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে উম্মতদের ইজমা আছে, উম্মতদের ইজমা আছে, ঐকমত আছে। সমস্ত উলামায়ে কেরামগণ তিনারা একমত, বেশিরভাগ উলামারা একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12ই রবিউল আউয়াল শরীফে জন্মগ্রহণ করেছেন। দলিল কোথায় আছে? দলিল এই কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া তৃতীয় খণ্ডের 375 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে কাসির তিনি লিখতে আছেন যে হুয়াল মাশহুর ইনদাল জামহুর, জামহুর উলামায়ে কেরামগণের নিকটে অর্থাৎ বেশিরভাগ উলামাগণের নিকটে গ্রহণযোগ্য মতামত হচ্ছে এটাই যে আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 12ই রবিউল আউয়ালেই জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এই যে কিতাব দেখতে পাচ্ছেন শারহুল জুরকানি আলাল মাওয়াহিব, অর্থাৎ মাহাইবুল লাদুনিয়া, এই কিতাবের শারাহ আল্লামা জুরকানি রাহিমাহুল্লাহ তিনি এই কিতাব লিখেছেন। এই কিতাবের 248 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়াল মাশহুরু আন্নাহু উলিদা ইয়াউমাল ইসনাইনে শানি আসারা রবিউল আউয়াল, যে মাশহুর হচ্ছে এটাই, গ্রহণযোগ্য মতামত হচ্ছে এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারের দিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বিভিন্ন হাদিসের ভিত্তিতে এবং ইজমায়ে উম্মাতের ভিত্তিতে, উম্মাতদের ঐকমতের ভিত্তিতে এটাই প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি 12ই রবিউল আউয়াল শরীফে জন্মগ্রহণ করেছেন। এই ডেট নিয়ে কোনো বিতর্ক নেই, দ্বিমত নেই। অতএব আপনারা পেয়ে গেলেন। এবার শেষ কথা, শেষের দিকে আসি ব্রাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আজ আপনি আমি এই জায়গায় সমবেত হয়ে মজলিসের মধ্যে আলোচনা করছি। এই আলোচনা করার কি কোনো বৈধতা আছে? জি, এইরকম আলোচনা করা কি চলবে? আমি তখন একটা দলিল পেশ করেছিলাম, আর একটা দলিল আপনার সামনে পেশ করি। মিলাদুন নবীর মাহফিল করা শরীয়তের বিধানে জায়েজ আছে। শুধু জায়েজ আছে এমনটা নয়, মিলাদুন নবীর মাহফিল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে গর্ববোধ করেন। দলিল কোথায় আছে? সুনানে নাসাইর 5425 নম্বর হাদিসের মধ্যে হাদিস এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরাখানা থেকে একবার তাড়াতাড়ি ভাবে বের হয়ে আপনার সাহাবীদের মধ্যে প্রবেশ করলেন। মানে সাহাবীরা একটা মজলিসে বসা ছিল, এইভাবে যেমন ভাবে বসে আছেন এইভাবে একটা মজলিসে বসা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, তোমাদেরকে এখানে কিসে বসিয়েছে? কেন তোমরা এখানে বসেছো? কি করছো এখানে বসে? তো আল্লাহর নবীর সাহাবারা তিনারা উত্তর দিয়েছিলেন, জালাসনা নাদউল্লাহ, আমরা এই জায়গায় বসেছি আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য। তারপরে আপনার এখানে বলা হচ্ছে ওয়া নাহমাদুহু আলা, আপনার কিনা এখানে এই জায়গায় বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে নাহমাদুহু, অর্থাৎ আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমরা এই জায়গায় বসেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আর কিসের জন্য বসেছো? তারা উত্তর দিল, ওয়া মান্না আলাইনা বিকা, এবং আমরা এই জন্য এই জায়গাতে সমবেত হয়েছি যে আল্লাহ পাক রব্বে কায়নাত আপনার মতন একজন নবীকে আমাদের জন্য প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর নবীকে পাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় অর্থে একটা মজলিসে বসে আল্লাহর জিকির আজকার করেছেন, আল্লাহর প্রতি হামদ, আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। অতএব শরীয়তের বিধান মতে এই রকম মাহফিল সাজিয়ে আল্লাহর প্রশংসা করা, নবীর জিকির করা, নবীর আলোচনা করা, এটা শরীয়তের বিধান মোতাবেক জায়েজ আছে বাবা জীবন। হাদিস এখানেই শেষ হয়নি। আল্লাহ রাসূল বললেন, তোমরা কসম করতে বলো তো সত্যি কি তোমরা এর জন্য এখানে বসেছো? আল্লাহর নবীর সাহাবারা উত্তর দিলেন, ওয়াল্লাহি হে রাসূল, আল্লাহর কসম করে বলি আমরা এই উদ্দেশ্যে এই জায়গায় বসেছি। তো আল্লাহর নবী বলল যে তোমরা ভাবছো সাহাবী যে আমি তোমাদেরকে বিশ্বাস করি না, তোমরা মিথ্যা কথা বলেছো তাই তোমাদেরকে কসম কাটিয়েছি। না, এমনটা নয়। জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে এসে ওহী করলো, বলল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সমস্ত সাহাবাদের জন্য গর্ববোধ করছে। জোরে বলুন। তাই আমি তোমাদেরকে যাচাই করার জন্য কসমটা কাটিয়েছি। অতএব বোঝা গেল আল্লাহর নবীর তিনি দুনিয়ায় এসেছেন এর খুশিতে শুকরিয়া মাহফিল করা হোক, মিলাদুন নবীর মাহফিল করা হোক, খুশি উদযাপন করা হোক, এটা সম্পূর্ণরূপে জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে বাবা জীবন, কোনো সন্দেহ নেই। বলতে গেলে অনেক কথা হয় বাবা জীবন। সময় শেষের দিকে আর একটা বিষয়, যে পতাকা ব্যবহার করা চলবে কিনা। জি, পতাকা ব্যবহার করা চলবে কিনা? জি, একটা ছোট্ট দুটো দলিল দিব আমি, দুই দলিল দিয়ে শেষ করব। পতাকা ব্যবহারের ব্যাপারে বুখারী শরীফ প্রথম খণ্ড 168 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। কি হাদিস এসেছে? মুতা নামক একটা জায়গায় যুদ্ধ হয়েছিল, আপনারা শুনেছেন, জীবনী বক্তাদের মুখে শুনতে পাবেন। জি, যুদ্ধ করেছিল
মুতা নামক একটা জায়গায় যুদ্ধ হলো। তা আল্লাহ রাসূল তিনজন ব্যক্তিকে সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন। জি, তিনজন ব্যক্তিকে সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন। তো তারা যুদ্ধ করতে গেছে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে আছেন, কি বলছেন? আখাযার রায়াতাজ যাইদুন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা ধরে আছেন। কোথায়? যুদ্ধের ময়দানে। কোন যুদ্ধের ময়দানে? মুতার যুদ্ধের ময়দানে। ফাউসিবা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে শহীদ হয়ে গেলেন। তো শহীদ হয়ে যাওয়ার পরে কি হলো? শহীদ হয়ে যাওয়ার পরে সুম্মা আখাযাহা জাফারুন, তারপরে ওই পতাকা আপনার কিনা ধরলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বলছেন ফাউসিবা, তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে বলছেন যে সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনু রাহাতা, তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাহা তিনি আপনার পতাকা ধরলেন হাতে। ফাউসিবা, তারপরে তিনিও শহীদ হয়ে গেলেন। শুধু তিনি শহীদ হয়ে গেছেন এমনটা নয়, আল্লাহর নবী তিনজন ব্যক্তিকে নির্ধারণ করেছিলেন পতাকা ধরার জন্য। তিনজন ব্যক্তি শহীদ হয়ে গেছিলেন। তখন আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, ওয়া ইন্না আইনাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজরিফানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে অশ্রু পড়তে আরম্ভ করল। যে আল্লাহর নবী তিনজন ব্যক্তিকে ঠিক করলেন পতাকা ধারণ করার জন্য। আল্লাহর নবী পতাকা তেনার কথা মোতাবেক তেনারা পতাকা ধরেছিলেন, একের পর এক শহীদ হয়ে গেলেন, আর পতাকা ধরার লোক নেই। তো আল্লাহ রাসূল কান্না করতে আরম্ভ করে দিলেন। জি, আল্লাহ রাসূল যখন কান্না করতে আরম্ভ করে দিলেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল বলছেন যে সুম্মা আখাযাহা খালিদ ইবনে ওয়ালিদ মিন গায়রি ইমরাতিন, তারপরে পতাকা ধরেছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নবী সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার নামে উপাধি দিয়েছিলেন। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা ধরেছিলেন। ফা ফুতিহা লাহু, তারপরে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। এখান থেকে বোঝা গেল যে পতাকার প্রচলন নতুন ভাবে তৈরি করা হয়নি, আল্লাহ রাসূলের যুগ থেকে এই পতাকার প্রচলন ছিল এবং পতাকা আল্লাহর নবীর সাহাবারা ব্যবহার করেছেন। আল্লাহর নবীর সাহাবারা যুদ্ধের ময়দানে পতাকা নিয়ে গেছেন, যুদ্ধে যখন জয় করেছেন পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন। অতএব শরীয়তের বিধান মোতাবেক এই পতাকা ব্যবহার করাও কিন্তু জায়েজ আছে। জি বাবা জীবন, এই যে পতাকা সম্পর্কে কথা বলতে গিয়ে আপনি প্রশ্ন করবেন সবই ঠিক আছে, তা আল্লাহর নবীর জন্ম উপলক্ষে কি কোনো জায়গায় পতাকা দেওয়া হয়েছিল? আপনি প্রশ্ন করবেন না? জি বাবা জীবন, অবশ্যই প্রশ্ন করবেন। এই কিতাবের আমার কাছে সারহুল জুরকানি, এই যে কিতাব আছে সারহুল জুরকানির আপনার 211 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার কিনা এই কিতাবটা বাইরুত লেবানন থেকে নিয়ে আসা কিতাব। দেখতে পাচ্ছেন এখন ঝামেলা চলছে লেবাননে, সেই লেবানন থেকে আনা কিতাব। এই কিতাবের আপনার প্রথম খণ্ডের 211 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমার সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করবেন এমত অবস্থায় ওয়া রাআইতু সালাসাতা আলামিন মাজরুবাতিন, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ চক্ষু মুবারক দ্বারা তিনটি পতাকাকে দেখতে পেলাম, যে তিনটি পতাকাকে তিন জায়গায় স্থাপন করা হয়েছিল। কোথায় কোথায় স্থাপন করা হয়েছিল? যে আলমাম বিল মাশরিকে ওয়া আলমাম বিল মাগরিবে ওয়া আলমান আলা জাহরুল কাবাতে আলা জাহরিল কাবাতে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘোষণা করছেন আল্লাহর নবীর যেদিন জন্ম হয় সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পূর্ব দিকে একটা পতাকা, পশ্চিম দিকে একটা পতাকা এবং জাহরিল কাবাতে অর্থাৎ কাবার পিঠের উপরে, কাবার পৃষ্ঠদেশের উপরে আরেকটি পতাকা আপনার স্থাপন করা হয়েছিল। আল্লাহর নবীর জন্ম উপলক্ষে তিনখানা পতাকা স্থাপন করা হয়েছিল। অতএব আপনারা যদি মনে করেন যে পতাকা ব্যবহার করব, কোনো ধরনের অসুবিধা নেই ব্রাদার। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, শেষ বেলায় একটা কথা আপনাদেরকে বলি। ইমাম আলুসি রাহিমাহুল্লাহ তৎসহ ইমাম জুরকানি রাহিমাহুল্লাহ তিনারা বলেছেন, তাফসিরে রুহুল মাআনির মধ্যে 30 নম্বর খণ্ডের মধ্যে এসেছে যে ইন্না আফজালুল লায়ালি লাইলাতা মাউলুদিহি আলাইহিস সালাম, নিশ্চয় উত্তম রাত্রির মধ্যে একটা রাত্রি হলো লাইলাতুল আপনার মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যে রাত্রিতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন।
এই রাত্রিটা হলো সব থেকে উত্তম রাত্রি। অতএব আপনাকে আমাকে সকলকে চেষ্টা করতে হবে, যে যেমন ভাবে পারবেন বাবা জীবন রাত্রিটিকে দিনটিকে পালন করার চেষ্টা করবেন। জি, আমি ভেবেছিলাম ছুটে গেছে, আসলে আমার মাথায় ছিল আমি বলবো, কিন্তু ছুটে গেছে। এরকম অনেক কিছু ছুটে গেছে, এখন অনেক বাকি আছে বলার মতন। কিন্তু ব্রাদার একটা কথা মনে রাখতে হবে, যে যারা জীবনী আলোচনা করে তাদের জন্য 3 ঘন্টা আলোচনা করা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের আলোচনা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ। তো ভাইজান প্রশ্ন করেছেন, নবীজির জন্মদিন মৃত্যুর দিন একদিন, তাহলে মৃত্যুর দিন তো দুঃখের দিন, তাহলে পালন করা যাবে? জি, খুব সুন্দর প্রশ্ন। আসলে তাই, আমার আব্বা আমার মা যদি মারা যায়, হ্যাঁ, একটা দিনেই তাদের জন্ম হয়েছে, একদিনেই মৃত্যু হয়েছে, ওই দিনটাই আমরা কিভাবে খুশি পালন করব? সেই দিনটা তো দুঃখের দিন হওয়া উচিত। জি মুসলমান, কিন্তু কথা একটু আলাদা। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 12ই রবিউল আউয়াল শরীফে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে ইখতিলাফ আছে, বিতর্ক আছে। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা কি? ইসলামের মধ্যে শোক পালন করা জায়েজ মাত্র 3 দিন। কোন মানুষ যদি মারা যায় তার জন্য আপনি শোক পালন করতে পারেন মাত্র 3 দিন। 3-এর অধিক দিন ইসলামের মধ্যে শোক পালন করা জায়েজ নেই। এবং আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আমার জন্ম যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল জন্ম এবং মৃত্যুর মধ্যে কোনো ফারাক নেই। আমরা আহলে সুন্নাত ওয়া জামাতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ, আমাদের আকীদা হচ্ছে এটাই। আল্লাহ রাসূল বলছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, যারা আল্লাহর নবী হয় তাদেরকে তোমরা মৃত বলিও না। আল আমবিয়াউ আহয়ুন, তারা জিন্দা থাকে ফি কুবুরিহিম, তিনাদের নিজ নিজ কবরের মধ্যে, তিনাদের নিজ নিজ রওজার মধ্যে। জি বাবা জীবন, এই হাদিসখানে মুসনাদে আবি ইয়ালা শরীফের মধ্যে এই হাদিসখানা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ রওজা মুবারকের মধ্যে জিন্দা আছেন। শুধুমাত্র জিন্দা আছেন এমনটা নয়, ইউসাল্লুনা, তিনি নামাজও আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী দুনিয়ার বুকে ছিলেন, ওই নবী আপনার আমার জন্য যেই দিন দুনিয়ায় এসেছিলেন ওই দিন মা আমিনা বলছে, এই দেখুন বাবা জীবন, সম্ভব নয় দেখানো, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে, এই খণ্ডতে আছে, দাগানো আছে, আমি বের করে দেখাচ্ছি না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার কিনা যখন জমিনের মধ্যে আপনার কিনা আমার সন্তান মাথা দিয়ে দিলেন, আমি মা আমিনা লক্ষ্য করে শুনলাম আমার সন্তান যেন বলছে, ইয়া রব্বি হাবলি উম্মাতি। অর্থাৎ আমার নবী দুনিয়ার বুকে যখন আগমন করেছিলেন, আগমন করার সময় আপনার আমার মতন গুনাহগার উম্মতদের জন্য কান্না করেছেন। আর ওই নবী আজও নিজ রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে আরাম করতে করতে আমার নবী আজও আপনার আমার মতন গুনাহগার নালায়েকদের জন্য আজও রওজা শরীফের মধ্যে কান্না করতে আছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়তে যেইভাবে আপনার আমার খোঁজ খবর রেখেছেন, আজ ইন্তেকালের পরেও নিজ রওজা মুবারকের মধ্যে থেকে আপনার আমার খবর ওইভাবে রাখেন। আপনার আমার পড়া দরুদ ও সালাম আল্লাহর নবীর রওজা মুবারক পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করলেন, হে রাসূল, আপনার দরবারে যদি কোনো ব্যক্তি আসে, আসার পরে ইস্তেগফার চাহে, ক্ষমা প্রার্থনা করে, আর আপনি যদি তার হয়ে সুপারিশ করে ক্ষমা চান, আমি আল্লাহ তাকে ঘুরিয়ে দেব না, ফেরত দিব না। অতএব কোরআনের আয়াত দ্বারাও বোঝা যায় আল্লাহ রাসূল নিজ রওজা মুবারকের মধ্যে জিন্দা আছে এবং উম্মতদের কল্যাণ করতে পারে। আর আল্লাহ রাসূল যেহেতু বলেছেন জন্ম মৃত্যু দুটোই তোমাদের জন্য কল্যাণকর, আর ইসলামে শোক পালন করা 3 দিনের বেশি যেহেতু জায়েজ নেই, আমরা শোক করব না, কিন্তু আমরা খুশি করব, আনন্দ উদযাপন করব, যেহেতু দুটোই আমাদের জন্য কল্যাণকর। এবার যদি কেউ মনে করে যে আল্লাহ রাসূলের ইন্তেকাল উপলক্ষে আমরা দরুদ ও সালাম পড়ব, ইন্তেকাল দিবসটাকে এমনি পালন করব শোক করা ছাড়াই, ফাতিহা করব একটা, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে বলে করুন, আমি 10 টাকা চাঁদা দিব বাবা। জি, দায়িত্ব নিয়ে বলছি, আপনি ফাতিহা করুন না, কোনো সমস্যা নেই।
আপনি যে কোনো ভাবে আল্লাহকে স্মরণ করলেই হলো, আল্লাহ রসুলকে স্মরণ করলেই হলো। আমার আপনার দায়িত্ব, আল্লাহ বলছেন শুধু আমার একা তুমি জিকির করো না, বা ইজা যুকিরতু যুকিরতা মাইয়া। আল্লাহ রসুলকে বলছে, হে আমার রসুল শোনো, যখন আমি আল্লাহর জিকির করা হয় তখন তুমি নবীরও জিকির করা হয়। অতএব নবীর এবং আল্লাহর আলোচনা করুন। জিকির মানে আলোচনা বাবা জীবন, এখানে জি আলোচনা করুন, চাহে জন্মের আলোচনা করুন, ইন্তেকালের আলোচনা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু শোক পালন করা বাবা জীবন ইসলামের মধ্যে 3 দিনের বেশি জায়েজ নেই। সমাজে এক ধরনের ফিতনা আছে, দেখবেন ওই মুহররম মাস এসে শুরু করে শোক পালন। তো তুমি গায়ের রক্ত কেন বের করছো? শোক পালন করছি কেন? তো ইমামে হুসাইনে পাকের জন্য। জিনা শরীয়তের মধ্যে নিজের শরীরকে কেটে ক্ষতবিক্ষত করে এত দিন পরে এইভাবে রক্ত বের করা জায়েজ নেই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বলে থাকি, উলামারা বলে থাকে যে তুমি ওই দিনে যদি মনে করে ইমাম হুসাইনকে সাচ্চা মোহাব্বত করবে, ইমামে হুসাইনে পাক পানি না পাওয়ার কারণে জীবন দিয়ে গেছেন, ইমামে হুসাইনের সাহেবজাদা ইমামে আলী আসগার পানি না পাওয়ার কারণে জীবন দিয়ে গেছে, তুমি মানুষকে চাইলে পানি পান করাও, শরবত পান করাও। তুমি যদি মনে করো ইমামে হুসাইনের গর্দান মোবারক থেকে রক্ত ঝরেছে, তুমি রক্ত ঝরাতে চাও, অসুবিধা নেই, পাশে ডোমকুল হসপিটাল আছে, যাও ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে আসো। রক্ত দিয়ে একটা মানুষের প্রাণকে বাঁচাও। বলে আমি হুসাইনের নিসবতে একটা মানুষের প্রাণকে বাঁচিয়েছি। ওই দিন ইয়াজিদ ইমামে হুসাইনের প্রাণকে কেড়ে নিয়েছিল, আর আমি হুসাইনের ভালোবাসায় আমি একটা মানুষের প্রাণকে বাঁচিয়ে দিলাম রক্ত দেওয়ার মাধ্যম দিয়ে। তোমার মতন ভালো কেউ হতে পারে না। ইমামে হুসাইনে পাক সেই দিন তোমাকে জান্নাতে অবশ্যই নিয়ে যাবে। তো বাবা জীবন শোক করবেন না, শোক পালন করা এটা শরীয়তের বিধানে জায়েজ নেই। এটা প্রত্যেকটা দল মত প্রত্যেকেরই আপনার মনের কথা, বা প্রত্যেকে এই কথাটার উপরে ঐকমত বা একমত যে ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। জি, এই প্রশ্নটা যেটা দিয়েছেন এটা হচ্ছে ইখতিলাফ, বিশাল বড় ধরনের ইখতিলাফ আছে। আর এই ইখতিলাফি প্রশ্ন আমি উত্তর দিতে চাইছি না, এই কারণেই যে আমি চাই না ছোট্ট একটা সাধারণ বিষয়, মুস্তাহাব বিষয়, এই বিষয়টিকে নিয়ে আপনারা বাড়াবাড়ি করুন বা মারামারি করুন। প্রয়োজন যদি আপনাদের হয়, কারো যদি বোঝার হয় আপনারা কেন করেন হুজুর, তাহলে আমার সঙ্গে পার্সোনালি যাবেন, আমি আপনাদেরকে দলিল দিয়ে অবশ্যই বুঝিয়ে দেব। তার কারণ আমি এখনই চলে যাচ্ছি না। যে বিষয়টি করেছেন এটি আজকের মাহফিলের বিষয়ের বাইরে, কিন্তু জি যারা প্রশ্ন করেছেন তেনারা জানেন যে আজকের মাহফিল যে উদ্দেশ্যে সেই বিষয়ের বাইরে। আর আমি চাই না, এখানে বিভিন্ন ধরনের দল মতের মানুষ আছেন, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বলা হয়েছে। যদি কোনোদিন এই বিষয়ে আপনাদের জানার প্রয়োজনীয়তা মনে করেন, অবশ্যই আপনাদেরকে দলিল আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই দলিলটা বিষয়টা আমি উল্লেখ করছি না, কিন্তু দলিল ফতোয়ায়ে সামির মধ্যেই আপনার লিপিবদ্ধ আছে। যে ফতোয়ায়ে সামি এই কিতাবটা শুধুমাত্র এক পক্ষের মাদ্রাসায় পড়ানো হয় তেমনটা না, বিভিন্ন পক্ষের মাদ্রাসায় এই ফতোয়ায়ে সামি পড়ানো হয়। ফতোয়ায়ে সামি ছাড়াও মৌলবি পূর্ণ হয় না। জি, তো দলিল আছে। তো যাই হোক, আর লম্বা করছি না, কথা বলবো তো আমি আর লম্বা করছি না। এরপরে আপনার ফাতিহা হবে, দোয়া হবে, সময় এখনো লাগবে ধরেন। তো আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহ। হে আমার বান্দা বান্দিরা, মানে আল্লাহ রাসূলকে দিয়ে বলাচ্ছেন, আল্লাহ রাসূলকে বলছেন হে রাসূল আপনি বলে দিন তারা যেন আমার পক্ষ থেকে রহমত পাওয়ার কারণে, ফজল পাওয়ার কারণে খুশি মানায়, আনন্দ উদযাপন করে। আমার আপনাদের নিকটে আবেদন যে আপনাকে জলুসে যেতেই হবে, আপনাকে মিলাদুন্নবীর জন্য পতাকা তুলতেই হবে। এটা এমন জরুরি কিছু নয়, কিন্তু যদি তুলেন আপনি অবশ্যই তার সওয়াব পাবেন, নেকি পাবেন। আর আমাদের কথা, যেখানে নেকি পাওয়া যাবে সেখানে আমরা সবসময় আগে থাকবো। অতএব সকলেই চেষ্টা করবেন সঠিকভাবে নিজেদের ঈমানকে এবং আমলকে হেফাজত করার। দুনিয়ার মধ্যে ফিতনা বাবা জীবন বিশাল ফিতনা চলছে, যেমন ভাবে ধর্মীয় ফিতনা আর দুনিয়ার রাজনীতির ফিতনাও চলছে বাবা জীবন। সব কিছু থেকে সজাগ থাকবেন। নিজের ঈমানকে রক্ষা করা হচ্ছে মূল দায়িত্ব। কারো ঈমান নিয়ে দেখতে যাওয়ার দরকার নেই, আগে নিজের ঈমানটাকে দেখুন, নিজের ঈমানটাকে ঠিক করুন, তারপরে নিজের স্ত্রী, সন্তান, সন্ততি যেনারা আছে তাদের, পরিবারের, তারপরে গ্রামের,
করার পরে এলাকার এইভাবে চেষ্টা করুন, নিজেরই ঠিক নাই আর আমরা কিন্তু পরের ঠিক করায় ব্যস্ত থাকি। মুসলমান, মসজিদকে মসজিদ ঘরের মতন স্থান দিন, সম্মান করুন। জালসার মাহফিলকে জালসার মাহফিলের মতন ইজ্জত দিন, সম্মান করুন। ঈদে মিলাদুন্নবীকে ঈদে মিলাদুন্নবীর মতন সম্মান করুন, তাজিম করুন। কোনো ধরনের অসুবিধা নেই। বাবা জীবন এত কিছু বলার পরেও যদি কারো কোনো জিনিস বুঝতে অসুবিধা থাকে আমার সঙ্গে দেখা করতে পারেন, বা কমিটির ভাইরা আছে তিনাদের সঙ্গে পরবর্তী সময়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা দিন শিখেছি, ধর্ম শিখেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি, বর্তমানে মাদ্রাসায় পড়াই আপনাদের কাছে দিনের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে জীবনে বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত দিনের দাওয়াত আমরা আপনাদের কাছে পৌঁছাতেই থাকব। এই আশা আকাঙ্ক্ষা রেখে বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে পারে সকলেই নিজের ছোট ছেলে, নিজের ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে ভবিষ্যতে কি বললেন গজল ধরেন হচ্ছে আমরা বলি না তো।